আসসালামু আলাইকুম। আজকের লেকচারে থাকছে তোমাদের জন্য সরলরেখা অধ্যায়ের সব ধরনের বেসিক নিয়ম, যা তোমাদের জন্য হবে একদম পারফেক্ট একটা লেকচার। তো চলো শুরু করি। শুরুতে দেখতে পাচ্ছ এখানে লিখে রাখছি যে সরলরেখা উইথ টম এন্ড জেরি, মানে আজকে আমরা সরলরেখাটা শিখবো টম এন্ড জেরির সাথে। তো আমরা জানি আমরা টম এন্ড জেরি তো কার্টুন সবাই দেখছি, তাই না? তো টম সবসময় কি করে? জেরিকে খুঁজে, সবসময় খুঁজে। টমের কাজই হচ্ছে জেরির পেছনে লাগা। তো এখন টম করছে কি, আজকে জেরিকে খুঁজবে, কিন্তু সে এখন আগের মতো অত হয়রানি হয়ে খুঁজবে না। আগে তো সে অনেক হয়রানি হতো, তাই না, জেরির কাছে, কারণ জেরির অনেক বুদ্ধি। তো টম করছে কি, ম্যাথ শিখছে। সে কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক শিখে ফেলছে, যার জন্য সে একটা, অবশ্যই এটা তল হইতে হবে, একটা তলে সে জেরিকে খুঁজবে, এই দুইটা নিয়মে খুঁজবে। অ্যান্ড চলো আমরা দেখি কিভাবে খুঁজে। শুরুতে দেখতে পাচ্ছ এখানে এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ তোমাকে আগে জানতে হবে। তো দেখো, ধরো এটা একটা তল, আমি যদি বোর্ডের কথা বলি, এই বোর্ড একটা তল। এটা অ্যাকচুয়ালি একটা কি তল? এটা অ্যাকচুয়ালি একটা সমতল। তো এই সমতলে দুইটা অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ আছে আর একটা কি ওয়াই অক্ষ আছে। এখন এক্স অক্ষ হচ্ছে একদম সোজাসুজি, যেটা একদম এইদিকে, আর ওয়াই অক্ষ হচ্ছে উলম্ব দিকে, মানে এইদিকে। ওকে, তো তাহলে দেখো এক্স অক্ষ আমরা দেখতেছি যে একদম সোজাসুজি, আর ওয়াই অক্ষ হচ্ছে একদম লম্বভাবে। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে, এই যে বিন্দুটা, এটাকে বলা হয় মূল বিন্দু। ওকে, কি বলা হয়? মূল বিন্দু বা অরিজিন। এখন আমরা শিখলাম যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার আমরা দেখব এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক কোনটা। আমরা এখন দেখব এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা। এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এই যে লাইনটা দেখতে পাচ্ছ না, ওয়াই অক্ষ, এই লাইনটার ঠিক ডান পাশে, মানে হচ্ছে এই দিকে, এই যে এই দিকে, মানে এখান থেকে শুরু করে এই সাইডটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক বা ধনাত্মক দিক। আর এই বাম পাশেরটা, মানে ওয়াই অক্ষের লেফট সাইডে যেটা আছে, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক বা নেগেটিভ দিক। আর ওয়াই অক্ষেরটাও সেম ভাবে, ওয়াই অক্ষ হচ্ছে উপরের সাইডটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক, আর নিচের সাইডটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। আচ্ছা, এগুলো আমরা ক্লিয়ার। এখন আমরা কি করব? আমরা কিছু করব না, এখন আসলে টম হচ্ছে এখন জেরিকে খুঁজবে। তো আমরা এখন ধরে নিব যে টম এখানে আছে। ওকে, টম মূল বিন্দুতে আছে। টম কোথায় আছে? মূল বিন্দুতে টম আছে। আমি এখানে লিখি যে টম আছে এখানে। ওকে, টম কোথায় আছে? মূল বিন্দুতে বা অরিজিনে। এখন জেরি, মনে করি আমরা যে জেরি এরকম একটা বিন্দুতে আছে, এখানে হচ্ছে পি বিন্দু। সো এখন টম, এখন আমি তো বললামই যে টম এখন আগের মতো নাই, টম এখন অনেক চালাক হয়ে গেছে। সে এখন কি করবে? এই দুইটা নিয়মে সে জেরিকে খুঁজবে। প্রথম যে নিয়মটা আমরা দেখতে পাচ্ছি যে কার্তেশীয় স্থানাঙ্ক। তো এই কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে দেখো টম জেরিকে খুঁজবে। এখন টম তো এখানে ছিল, তাই না? টমকে যদি জেরির কাছে আসতে হয়, সে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে সে কিভাবে আসবে? দেখো, সে প্রথমে এক্স অক্ষের দিকে, এদিকে ঠিক এতটুকু যাবে, এই পর্যন্ত যাবে, দেখতে পারছো? এক্স অক্ষের দিকে এতটুকু গেছে। ধরো আমি ধরতেছি এক্স পরিমাণ গেছে। ওকে, মানে এতটুকু কত? এতটুকু হচ্ছে এক্স। অ্যান্ড পরে হচ্ছে ওয়াই অক্ষের দিকে, মানে এই পর্যন্ত, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিক না? দেখো এই উপরের দিকটা কি ওয়াই অক্ষের দিক, তাই না? তো ওয়াই অক্ষের দিকে সে এখান থেকে ঠিক এই পর্যন্ত গেছে। ওকে, তাহলে এক্স অক্ষের দিকে গেছে হচ্ছে যতটুকু, এতটুকু এক্স পরিমাণ, আর ওয়াই অক্ষের দিকে গেছে হচ্ছে এইটুকু, মানে ওয়াই পরিমাণ। দেখো তুমি এইখানে এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যাচ্ছে, আর ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ গেলে সে কাকে পাচ্ছে? আসলে জেরিকে পাচ্ছে না? হ্যাঁ, পাচ্ছে। তাহলে আমরা দেখতে পারলাম যে এখানে জেরিকে খুঁজতে হলে আমাকে দেখতে হবে যে প্রথমে এক্স অক্ষের দিকে আমরা যাচ্ছি এক্স পরিমাণ, ওকে ফাইন, আর ওয়াই অক্ষের দিকে আমরা কতটুকু যাচ্ছি? ওয়াই পরিমাণ। ওকে, এই যে আমরা দেখতেছি যে এক্স কমা ওয়াই যে লিখলাম, এটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো আমি আরেকবার যদি রিপিট করি, সো ও কি করছে? টম যদি এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যায় আর ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ যায়, তাহলে সে কাকে খুঁজে পেল? জেরিকে খুঁজে পেল। তাহলে এখন আমরা এক কাজ করি, এক্স ওয়াই না, আমরা অ্যাকচুয়ালি জেডি কোথায় আছে ওটা আমরা খুঁজে বের করি। সরি, আমরা না, কে খুঁজে বের করবে? টম। তো টম করছে কি, ধরো জেরি এখন এখানে আছে, এখানে আছে। ওকে, এই বিন্দুতে, এটা হচ্ছে পি বিন্দু, এখানে আছে, এই বিন্দুতে আছে। এখন টম করতেছে কি, এক্স অক্ষের দিকে 2 ঘর যাচ্ছে, 1 ঘর 2 ঘর, এইভাবে 2 ঘর যাওয়ার পর এবার ওয়াই অক্ষের দিকে, মানে ওয়াই অক্ষ তো এইদিকে, তাই না? সামনের দিকে। ওয়াই অক্ষের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর গেলে ও জেরিকে পেয়ে যাচ্ছে। এখানে কে আছে? এখানে আছে জেরি।
তাহলে আমরা দেখতেছি টম এক্স অক্ষের দিকে যাচ্ছে হচ্ছে কতটুকু 2 ঘর, আর ওয়াই অক্ষের দিকে যাচ্ছে হচ্ছে 3 ঘর। তাহলে এক্স এর আমরা জানি যে একটা বিন্দুর স্থানাঙ্ক কার্তেশীয় ব্যবস্থায় কি এক্স আর ওয়াই আমরা মাত্র দেখলাম এক্স কমা ওয়াই। তাহলে দেখো এই জেরি এখন কোথায় আছে, জেরি এখন এক্স এর মান মানে 1 ঘর 2 ঘর, এই যে 2 কমা তারপর কি কয় ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 3 মানে 2,3 দেখতেছো। এর মানে জেরি আসলে 2,3 বিন্দুতে আছে, এই বিন্দুতে সে পাবে জেরিকে। তাহলে আমরা দেখলাম যে সে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে সে খুব সহজেই কি হলো জেরিকে খুঁজে পেল। তো এইটা একটা নিয়মে সে খুঁজে পাবে। আর একটা নিয়ম হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা দেখলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক আসলে এক্স কমা ওয়াই। ওকে, এক্স এর মান কি আর ওয়াই এর মান কি? এক্স এর মান হচ্ছে তুমি মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে কতটুকু গেছো, আর ওয়াই এর মান হচ্ছে এখান থেকে ওয়াই এর দিকে কতটুকু গেছো। খুবই ইজি। সো আমরা দেখলাম যে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে টম জেরিকে খুঁজে পাইছিল, এখন টম আবার পোলার স্থানাঙ্কের মাধ্যমে সে খুঁজে বের করবে। আচ্ছা, তো ধরো এখন জেরি এখানেই লুকাইছে, সেম বিন্দুতে, আগে যেখানে ছিল ওখানেই আছে, আগে এখানে ছিল, ওকে এখানে এখন লুকাইছে। এখন সে চাচ্ছে যে ওকে ডিরেক্টলি, ও ধরো এখানে ছিল টম, এখন টম চাচ্ছে এখানে জেরি যে আছে ওকে এখান থেকে সোজা যেয়ে ধরবে। ও তো এক্স অক্ষেও ঘুরবে না ওয়াই অক্ষেও ঘুরবে না, সে কি করবে এখান থেকে সোজা যাবে। তাহলে টম কি করছে এখান থেকে সোজা যাবে। ও জানে যে এখান থেকে ধরো 5 একক দূরে আছে, ওকে 5 মিটার দূরে আছে বা যাই বলো। তো ও করছে কি এখান থেকে ঠিক 5 মিটার দূরে এইখানে একদম ডিরেক্ট যায় কাকে অ্যাটাক করবে, জেরিকে অ্যাটাক করবে। সো ওর এই যে 5 মিটার যে গেল এখানে 5 মিটার ওর দূরত্বটা যে জানে, শুধু কি ওর দূরত্বটা জানলে হবে? হবে না। কেন হবে না? কারণ জেরি তো এখানে আছে ঠিক আছে, বাট ও 5 মিটার জানছে যে 5 মিটার দূরে আছে। ও যদি ভুল করে এই 5 মিটার এদিকে চলে আসতো, এটাও তো 5 মিটার তাই না, তাহলে কি জেরিকে পাইতো না? তো পাইতো না তাই না। তাহলে সে আসলে তার শুধু তার 5 মিটার গেলে হবে না, তার সাথে তাকে একটা কোণ তৈরি করে যেতে হবে। এই যে কোণ, যে কত ডিগ্রি কোণে আমি গেলে জেরিকে পাচ্ছি। যদি বেশি কোণে যাই তাও আমি পাবো না, ওদিকে চলে যাব, আর ছোট হয়ে গেলে তাও পাবো না, এদিকে চলে যাব। এর মানে এখন আমরা বুঝলাম যে টমকে দেখতে হবে যে 5 মিটার দূরে আছে ঠিক আছে, বাট কোণটাও দেখতে হবে যে থিটা ডিগ্রি কোণে, আসলে থিটা ডিগ্রি কোণে যদি আমি যাই তাহলে আমি কাকে পাবো, জেরিকে পাবো। তাহলে দেখো এখানে টম এবার কি করবে, বুদ্ধি করে এখান থেকে থিটা ধরো হচ্ছে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি কোণ করে সে একদম সোজা এখানে যে জেরিকে অ্যাটাক করছে। ওকে, তাহলে এখানে আমরা দেখতেছি এখানে দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে মূল বিন্দু থেকে জেরির যে দূরত্ব, তো এই মূল বিন্দু থেকে জেরির দূরত্ব ধরো আমি দিলাম আর মিটার, ধরো এটা হচ্ছে আর, ওকে আর, আর কোণ কত ডিগ্রি কোণ, ধরো এটা থিটা ডিগ্রি কোণ, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে আর কমা থিটা। তাহলে একদম ইজি না? তাহলে এখন কি হবে, তাহলে আমরা শিখলাম যে পোলার স্থানাঙ্ক যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই তাহলে কি করতে হবে, থিটা লাগবে আমাদের একটা, আর একটা আর লাগবে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে পোলার স্থানাঙ্কের মাধ্যমে টম কিভাবে জেরিকে খুঁজে পেল। তাহলে এই যে দুইটা উপায় আছে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে খুঁজলো, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্কের মাধ্যমে খুঁজলো। এই দুইটা উপায় এখন টম জেরিকে ইজিলি খুঁজে বের করতে পারবে। এখন আমরা দেখব যে পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কের ভিতর সম্পর্কটা কি, মানে পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের ভিতর যে রিলেশনটা সেটা দেখব। তো আমরা দেখছিলাম যে এই বিন্দুতে কে ছিল, জেরি ছিল, পি বিন্দুতে জেরি ছিল তাই না। তো আর এখান থেকে টম যদি জেরির কাছে যেতে চাই, এদিকে এক্স পরিমাণ যেতে হয়েছিল তাই না, কি পরিমাণ, এক্স পরিমাণ যেতে হয়েছিল, আর ওয়াই অক্ষের দিকে কি পরিমাণ যেতে হয়েছিল, ওয়াই পরিমাণ যেতে হয়েছিল, রাইট, ওয়াই পরিমাণ। ওকে, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে। আর একটা দেখছিলাম পোলার স্থানাঙ্কের মাধ্যমে তাকে একদম এখান থেকে এই পর্যন্ত সোজা জেরির কাছে যাইতে পারবে সে, একদম সোজা। আর যদি আর মিটার দূরে যায় তাহলে সে জেরিকে পাবে। এখানে ছিল টম তাই না, ও বিন্দুতে ছিল কি টম। আচ্ছা, আর সে কত ডিগ্রি কোণ করে যেতে হয়েছিল, তাকে থিটা ডিগ্রি কোণ করে যেতে হয়েছিল। তো আমরা এই জিনিসটা আমরা দেখছিলাম, এখন আমরা দেখবো এদের ভিতর কি সম্পর্ক। প্রথমে আমরা যদি দেখি এই যে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে অলরেডি। সেটা কি ত্রিভুজ, আমি যদি এখানে নাম দেই, এই বিন্দুটার নাম দেই, এই বিন্দুটার নাম ধরো এম দিলাম, ওকে। তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের নাম কি, পি ও এম। তাহলে ত্রিভুজ পি ও এম হতে
সো আমরা এই ত্রিভুজ থেকে যদি আমরা সাইন থিটাটা আমরা দেখি যে সাইন থিটা, দেখো তো সাইন থিটা সমান কি আসে এই ত্রিভুজ থেকে? সাইন থিটা আমরা কি জানি? সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে লম্ব কত এখানে দেখতে পাচ্ছ, এটা সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে লম্ব এখানে কে? ওয়াই। ইয়েস, তাহলে এখানে লম্ব হচ্ছে ওয়াই, লম্ব বাই অতিভুজ কে? অতিভুজটা একদম ইজি বোঝা, এটা কি? আর, তাই না? অতিভুজ হচ্ছে আর, আর সাইন থিটা সমান কি? ওয়াই বাই আর। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মানটা দেখো কি পাচ্ছি, আমি যদি আর গুণ করে দেই, ওয়াই সমান আর সাইন থিটা পাচ্ছি। এটা 1 নং সমীকরণ দিব। সাইন থিটা দেখলাম, এবার আমরা দেখব কস থিটা। এবার কস থিটা কি হবে? আবার এখানে লিখো, আবার কস থিটা। কস থিটার সমান কি হয় আমরা জানি? ভূমি বাই অতিভুজ, তাই না? কস থিটার সমান, তাহলে এখানে দেখতে পাচ্ছ ভূমি কোনটা? এই যে এই ত্রিভুজে, এই ত্রিভুজে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এক্স, তাই না? তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত? আর। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি। এক্স সমান কি হবে? আর কস থিটা। এটা হচ্ছে 2 নং দেই। দেখো এই ত্রিভুজে আমাদের কি কি আসলে আছে? এক্স আছে, ওয়াই আছে, তারপর আর আছে, তারপর আরেকটা কি? থিটা আছে, তাই না? আমরা যদি এখানে লিখি এক্স আছে, ওয়াই আছে, আর থিটা, তাই না? এই 4টা জিনিস আছে। এখন আমরা এক্স পাইছি, ওয়াই পাইছি, দেখো এক্স পাইছি, ওয়াই পাইছি। এখন আমরা আরটা বের করব। দেখো 1 আর 2 নং যদি আমি স্কয়ার করে যোগ করে দেই, তাহলে আমি আরটা পেয়ে যাবো। কিভাবে? মানে 1 কে আমি স্কয়ার করব, তাহলে এবার 2 কে স্কয়ার করব, 2 নং কে স্কয়ার করব। এই 1 নং আর 2 নং কে স্কয়ার করে আমি কি পাই? দেখো তো 1 নং কে স্কয়ার করলে পাচ্ছি হচ্ছে ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, এটা পাচ্ছি। এবার 2 নং কে স্কয়ার করলে কত পাচ্ছি? দেখো এক্স স্কয়ার সমান আর স্কয়ার কস স্কয়ার থিটা। এই দুইটাকে আমি এখন কি করলাম? এই যে দেখো এখানে যোগ করতেছি, তাই না? দুইটাকে আমি এখন যোগ করে দেব। যোগ করলে এখানে থাকতেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এদিকে আর স্কয়ার কমন নিয়ে নাও। আর স্কয়ার কমন নিলে এদিকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা থাকে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তোমরা যারা সূত্র না বুঝে পড়তে চাও তারা ডিরেক্টলি মুখস্থ করতে পারো, বাট আমার কাছে তোমার জন্য একটা সাজেশন, সেটা হচ্ছে মুখস্থ করে কিছু পড়বা না, তোমরা বুঝে বুঝেই পড়বা। আচ্ছা, তারপর হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকে। তো এখানে আমরা কি জানি? এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1 না? তাহলে এখানে 1 হয়ে যায়, তাহলে এখানে থাকে শুধু আর স্কয়ার থাকে। তাহলে এখানে দেখো আর এর মান যদি আমি বের করতে চাই, তাহলে স্কয়ারটাকে আমি ওই সাইডে দিয়ে দেবো, তাহলে রুট হয়ে যাবে। তাহলে আর এর মান কত আসে? অতএব আর সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখানে দেখো আর এর মান আমরা পেয়ে গেছি কত? এটা আমি সাইডে লিখি, আর এর মান পাইছি হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এইটা একটা সূত্র। তাহলে দেখো আমরা 3টা সূত্র পেয়ে গেছি। একটা হচ্ছে এক্স এর, ওয়াই এর, আর এর। এক্স এরটা পাইছি, ওয়াই এরটা পাইছি, আর এরটা পাইছি। এখন আমরা থিটার সূত্রটা এখন বের করব। সো আমরা দেখো 1 নং আর 2 নং এখন আমরা ভাগ করে দিব, ঠিক আছে? আমরা যদি এখানে করি ভাগটা, এটা মুছে দিই, তাহলে দেখো আমি এদিকে ভাগ করি, 1 আর 2 নং ভাগ করি। 1 নং ভাগ হচ্ছে 2 নং। ওকে, 1 নং এ আছে, দেখো 1 নং এর বাম পাশে আছে ওয়াই, আর 2 নং এর বাম পাশে কি আছে? এক্স আছে। তো আমি ওয়াই বাই এক্স ইকুয়ালস টু এদিকে কি আর সাইন থিটা ভাগ হচ্ছে আর কস থিটা, ভাগ করে দিচ্ছি, 1 আর 2 নংকে ভাগ করে দিলাম। বা ওয়াই বাই এক্স সমান, আমরা কি জানি এখানে আর আর কেটে যায়, আর সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা না? হ্যাঁ, ট্যান থিটা। ওকে, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স পাইছি, তাই না? তাহলে বা এবার থিটার মানটা যদি বের করতে চাই, থিটা সমান কি হবে? এই ট্যানটা ওই সাইডে চলে যায়, কি হবে? ইনভার্স হয়ে যাবে, মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা বলতে পারো যে মডুলাস কেন দিচ্ছি, কারণ এটার ভিতরে কোনো নেগেটিভ মান থাকতে পারবে না এখানে, এজন্য মডুলাস দিয়ে দিচ্ছি। তাহলে আমরা থিটার মানও পেয়ে গেলাম। থিটার মান কি? থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা একটু সাইডে যদি লিখে রাখি আমরা কি কি বের করা শিখছি, তাহলে এক্স ওয়াই, তারপর থিটার মান বের করা শিখছি, আর বের করা শিখছি। এখন যেটি তো আমরা দেখছি যে প্রথমে এখানে ছিল,
এখন আমরা জানি যে জেরি তো অনেক চালাক, তাই না? সো ও যদি এখানে না থেকে এইখানে থাকতো, অথবা এদিকে থাকতো, অথবা এইদিকে থাকতো, তাহলে কি হতো? তাহলে টম ওকে কিভাবে খুঁজতো আসলে? এখন আমরা এটা দেখবো যে এই থিটার মানটা কতভাবে চেঞ্জ হতে পারে। প্রথম চতুর্ভাগের জন্য আমরা জানি যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো জেরি যদি প্রথম চতুর্ভাগে থাকতো তাহলে পি বিন্দুটা মানে জেরি যেখানে আছে সেটা হতো কি? সেটা হতো এক্স কমা ওয়াই হতো, তাই না? জেরি যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকতো, ধরো এখানে থাকতো, তাহলে দেখো তাকে টমকে কি করতে হতো? প্রথমে এক্স অক্ষের ঋণাত্মক দিকে মানে এই দিকে, সামনের দিকে তো না, পেছনের দিকে, এই দিকে আসতে হতো। এর মানে মাইনাস এক্স এর দিকে আসতে হতো, তারপরে আবার প্লাস ওয়াই এর দিকে আসতে হতো, তাই না? দেখো প্লাস ওয়াই, আবার তাকে প্লাস ওয়াই এর দিকে আসতে হলো। ওকে, এবার হসো যদি তৃতীয় চতুর্ভাগে থাকতো, এইখানে যদি থাকতো, তাহলে কি হতো? তাহলে দেখো টমকে প্রথমে কি করতে হতো? মাইনাসের দিকে এক্স এর মাইনাসের দিকে আসতে হতো, ওকে ফাইন, মাইনাস এক্স, আবার মাইনাসের ওয়াই এর দিকে আসতে হতো, মানে নিচের দিকে আসতে হতো, তাহলে মাইনাস ওয়াই। এবার আসো চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে যদি জেরি এখানে থাকতো, পি বিন্দুতে এখানে থাকতো, তাহলে টম তো এখানে ছিল, টমকে তাহলে কি করতে হতো? প্রথমে এক্স এর দিকে প্লাসের দিকে যেতে হতো, তাই না? তাহলে ওকে ফাইন, এক্স এর পজিটিভ দিক মানে এক্স ধনাত্মক, আর ওয়াই এর দিকে ওয়াই দেখো নিচের দিকে আসতে হতো ওকে, এর মানে মাইনাস ওয়াই। এই জিনিসটা তো আমরা বুঝলাম, তাই না? তো প্রথম চতুর্ভাগে যদি আমরা এবার হচ্ছে থিটার মানটা বের করতে চাই, মানে টম কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে, এবার সে একদম ডিরেক্ট অ্যাটাক করবে। তো আমরা যে দেখছি যে প্রথম এই বিন্দুতে যদি সে ডিরেক্ট অ্যাটাক করতে চায়, তাহলে সোজা এভাবে যেতে হবে, তাই না? তখন এই যে থিটাটা হয়, এই থিটার মান হবে কত? থিটার সমান হবে হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবার আসো এটার ক্ষেত্রে ও ডিরেক্ট অ্যাটাক যখন করতেছে এদিকে, এই যে তখন এই যে থিটা হয়েছে, দেখো কত বড় থিটা হয়েছে, এক্স অক্ষে এই দিক থেকে থিটা মাপতে হবে, এই দিক থেকে। তো এই থিটাটা আসলে কি হয়েছে দেখো, এই পুরাটা আমরা জানি কত, এই পুরাটা দেখো, এই পুরাটা আমরা জানি কি 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি মানে হচ্ছে কত? পাই আসলে। তাহলে এই পাই থেকে আমরা মাইনাস করব, কতটুকু মাইনাস করব? tan ইনভার্স ওয়াই বাই এক্স কে। ওকে, তাহলে আমরা কি পাবো? থিটাটা পাবো। তাহলে আমরা এখানে আসতে হলে আমাকে পাই থেকে মাইনাস করতে হবে কি? tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবার আসো এই চতুর্ভাগে যদি থাকতো জেরি, তাহলে থিটাটা ধরো এখানে ছিল জেরি, এই যে এদিকে, তাহলে ওকে কি করতে হতো? দেখো এক্স অক্ষ মানে এই যে পাই থেকে আরো সামনের দিকে আসতে হতো, এই যে এই পুরাটা, তাই না? তাহলে আমাদের কি করতে হতো? এই পাই থেকে আরো প্লাস করতে হতো এদিকে থিটাটাকে, মানে হচ্ছে এই যে এটাকে। তাহলে আমরা এখানে তাই করি যে থিটা সমান হচ্ছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবার আসো এটার ক্ষেত্রে কি হতো? তো এটার ক্ষেত্রে তুমি দেখো পুরাটা যদি সে চলে যেত, ধরো 360 ডিগ্রি চলে গেছে, আমরা জানি 360 ডিগ্রি মানে কত? 2 পাই। ওকে, তাহলে তাকে 2 পাই থেকে আবার পেছন দিকে ব্যাক করতে হতো, মানে মাইনাস করতে হতো। এই জন্য এই চতুর্ভাগে থিটা সমান হবে হচ্ছে 2 পাই থেকে মাইনাস করবা কতটুকু? tan ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি তোমরা না বুঝে থাকো তাহলে তোমরা আবার এটা টেনে আবার দেখো, ঠান্ডা মাথায় দেখো, একদম বুঝতে পারবা ক্লিয়ারলি। সো আমরা এখানে দেখলাম যে এক একটা চতুর্ভাগে থিটার মান এক এক রকম হবে। তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এটা, দ্বিতীয়র জন্য এটা, তৃতীয়র জন্য এটা, চতুর্থের জন্য এটা। আশা করি বুঝতে পারছো। সো আমাদের দেখো বেসিক ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, আর এই সূত্রগুলো আমাদের লাগবে। তো আমরা দেখো 3.1 এর একদম শুরুতে যে অঙ্কটা আছে এটা বইয়ের। তো 1 নম্বরে দেখো বলছে যে নিম্নলিখিত বিন্দুগুলোকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। তো আমরা এখানে কি করব? অ্যাকচুয়ালি আমরা এখন কার্তেশীয় স্থানাঙ্ককে মানে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আমরা পোলার স্থানাঙ্ক বের করব। ওকে, তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এই যে যেটা দেওয়া আছে এটা আসলে একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কিভাবে বুঝবো? সেখানে জাস্ট এক্স এর একটা মান থাকবে আর ওয়াই এর একটা মান থাকবে, কিন্তু সেখানে কোনো আরও থাকবে না, থিটাও থাকবে না। আমাদের এই বিন্দুগুলোকে কিসে কনভার্ট করতে বলছে? পোলারে। ওকে, তো আমরা কি জানি পোলার মানেই আসলে কি? আর কমা থিটা। তো আমাদের এক্স আর ওয়াই থেকে আমাদের কি বের করতে হবে? আর থিটা বের করতে হবে। তো আমরা শুরুতে একদম যে ম্যাথটা আছে এটা করি। দেখো শুরুতে আছে কি? তো ধরি 1 মাইনাস √3। সো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি এই বিন্দুটার পোলার, এটা এই বিন্দুটা ধরো পি বিন্দু, এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কি ধরতেছি? আর কমা থিটা, এটা ধরতেছি আমরা। ওকে, তাহলে আমরা এখন বের করব। তো এটা কি এক্স এর মান কত? আমি একটু সাইডে এখানে লিখে রাখি। এক্স সমান এখানে কত? 1, আর ওয়াই সমান কত? এখানে -√3। সো এখন আমরা প্রথমে আর বের করব, তারপর থিটা বের করব।
তো আমরা আগে দেখবো যে এই যে যে বিন্দুটা আমরা দেখলাম এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে। দেখো তো 1,-3 মানে প্রথমে 1 আসছে, মানে ধরো প্রথমে এক্স এর দিকে প্লাস, পরে ওয়াই এর দিকে মাইনাস, মানে নিচের দিকে। এর মানে এটা আসলে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, তাই না? এটা চতুর্থ চতুর্ভাগে, এটা আমরা দেখবো। ওকে ফাইন। এখন আমরা প্রথমে আর এর মানটা বের করবো। তো আর সমান কি জানি আমরা কি জানি? আর সমান হচ্ছে √(x² + y²). এখন কিচ্ছু করবো না, আমরা জাস্ট মানগুলো এটাতে বসাই দেব। বসাও। y এর মান হচ্ছে -√3 এটা ক্যালকুলেশন করলে কি আসে? √4 মানে হচ্ছে 2 আসে। ওকে, তো আমরা আর এর মানটা পাইছি, এখন থিটার মানটা আমরা বের করবো। ওকে, আমরা থিটা বের করবো। আমরা এখন থিটা এর কোন সূত্রটা বের করবো বলো তো? মানে কোন সূত্রটা এখানে বসাবো? নিশ্চয়ই এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাহলে থিটা কোনটা বসাবো? আমরা এইটা বসাবো, এইটা, তাই না? আমরা দেখছিলাম যে চতুর্থ চতুর্ভাগের জন্য থিটার মানটা কোনটা? এইটা, এই সূত্রটা। তো আমরা লিখবো যে এই বিন্দুটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। তাহলে থিটার সূত্রটা কোনটা হবে? এই যে এটা হবে, তাই না? 2π - tan ইনভার্স y/x, রাইট? ওকে ফাইন। তাহলে এখন আমরা জাস্ট মান বসাই দেব। 2π - tan ইনভার্স y এর মান কত? দেখো y এর মান আসলে কত? 3, এই যে -√3/x এর মান হচ্ছে 1। তাহলে এখানে 2π - tan ইনভার্স। তো এইখানে দেখো যেহেতু এটা মডুলাস আসছে, তো এই মাইনাসটা থাকবে না, শুধু √3 থাকবে। ওকে, তাহলে 2π - tan কত ডিগ্রির মান? √3 আমরা জানি। tan 60 ডিগ্রির মান √3, তাই না? π/3, তাই না? তাহলে এটাকে ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে এখানে 3 × 6 - π মানে 5/3 থাকে। ওকে, তাহলে আমরা থিটা পাইলাম আর আরও পাইলাম। তাহলে পোলার স্থানাঙ্কটা কি হবে? অতএব পোলার স্থানাঙ্ক হবে হচ্ছে আর কত? আমরা দেখছি যে প্রথমে হচ্ছে আর এর মান বসাবো, তারপর থিটার মান বসাবো। তাহলে আর হচ্ছে 2 আর থিটা কত? এটা 5π/3। এটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। সো এখন আমরা দেখো এই ম্যাথটা দেখবো। তো এই ম্যাথটা আর এই ম্যাথটা পুরাটাই সেম। তো এখানে আমরা কিছু চেঞ্জ করি, এত কিছু মুছবো না। ওকে, সো আমরা সেম ভাবে সবকিছু লিখবো। যে ধরি এই যে এই বিন্দুটা কি? এই বিন্দুটা আমি বসাই এখানে 5√2/2, -5√2/2। ওকে, সেম ভাবে লিখবো। আর এখানে x কত? x হচ্ছে এটা 5√2/2, আর y কত? এটা -5√2/2। সো এখান থেকে আমরা আর এর মানটা বের করবো। তাই জানি আর সমান কি? √(x² + y²). তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবো। x এর মান হচ্ছে এটা 5√2/2² প্লাস y এর মান কত? এই যে এটা -5√2/2²। যারা এইচএসসি এক্সাম দিবা তারা এটা ভেঙে ভেঙে করবা, যারা অ্যাডমিশন দিবা তারা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তো তোমরা দেখো একদম ইজিলি এটা করে ফেলবা। প্রথমে স্কোয়ার করে দিবে এটাকে, 25 হয়, ইন্টু এখানে রুট আর স্কোয়ার উঠে যায়, দেন 2 থাকে। আর এখানে √2কে স্কোয়ার করলে 4 হয়, প্লাস আবার এটাও সেম ভাবে এখানে সেম থাকে। দেখো এই মাইনাসটা স্কোয়ার করলে উঠে যায়, তাহলে সেম এটা আর এটা সেম থাকে। 25 × 2/4 এটাই থাকে। সো এটা দেখো এই দুইটা সেম জিনিস আমি যদি যোগ করে দিই, তাহলে আমরা জানি 2 হবে। 2 গুণ আসলে এটা দুইটা সেম জিনিস আসলে 2। তো এটা কেটে দিলে 2 থাকে, 2 কেটে যায়, √5 25 থাকে, তাহলে শুধু 5 থাকে। তো তোমরা যারা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারতেছো তারা তো জাস্ট ডিরেক্ট এখান থেকে এখানে চলে আসতে পারতেছো। সো এখানে আর এর মানটা বের হয়ে গেছে। এখন আমরা দেখব থিটার মানটা কিভাবে বের করবো। এখন দেখো এই বিন্দুটা, ওকে, এই পি বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত আমরা দেখবো। এখানে আসো। তো প্রথমে দেখো পজিটিভ আছে, মানে প্লাসের দিকে যাবে, এখান থেকে পজিটিভ দিকে যাবে এক্স অক্ষে। ওকে ফাইন। এবার ওয়াই অক্ষে হচ্ছে মাইনাসের দিকে আছে, মানে নিচের দিকে, নেগেটিভ দিকে, এই যে নিচের দিকে, মানে এখানে। তো আমরা এটা কি, এটাও আসলে কি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত আমরা দেখতে পেলাম। তাহলে আমাদের এখানেও সেম সূত্র বসবে না, যে এটা বসবে সেম সূত্র। তাহলে থিটা সমান কি হবে? এইটা হবে 2π - tan ইনভার্স y/x। ক্যালকুলেশন করো, 2π - tan ইনভার্স। সো আমি দেখতেছি y হচ্ছে এটা আর x হচ্ছে এটা।
ওয়াই হচ্ছে -5√2/2 আর এক্স হচ্ছে 5√2/2। তো দেখো এখানে সেম জিনিস আমি যদি কেটে দেই -1 থাকে, তো -1 আসলে কি মডুলাস করলে শুধু 1 থাকে, তাহলে 2π - tan ইনভার্স 1। তো tan কত ডিগ্রির মান 1? আমরা জানি 45 ডিগ্রির মান 1, তাই না? তাহলে 2π - π/4 ক্যালকুলেশন করে দেখো কত আসে। 4 2 যা কত 8 মাইনাস পাই, তাহলে 7π/4। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? এটার উত্তর হচ্ছে আর এর মান হচ্ছে 5, ওকে, মানে আর এর মান 5 আর থিটার মান হচ্ছে কত 7π/4, 7π/4 লাস্টে লিখে দিবা যে এখানে। ওকে, এবার আসো এই ম্যাথটাতে। তো এটাতে তোমার সব সেম থাকবে, জাস্ট এখানে কি হবে চতুর্ভাগটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি যদি এটা করি, সো দেখো এই যে যে বিন্দুটা, এই বিন্দুটা কি বিন্দু? -2, -√2। ওকে, তো এখানে x এর মান হচ্ছে -2 আর y এর মান কত -√2। সো এখান থেকে আমরা r এর মান তো আমরা ইজিলি বের করতে পারতেছি যে r সমান √x² + y² ইজিলি বের করা যাচ্ছে। x এর মান কত -2 হোল স্কয়ার আর y এর মান -√2 হোল স্কয়ার, তাহলে √4 + 2 √6, রাইট? তো r এর মান আমরা বের করছি √6। সো এখন থিটার মানটা আমাদের বের করতে হবে। তো এখন দেখো তো এই p বিন্দুটা কোন চতুর্ভাগে আছে এটা দেখব আমরা। এই সাইড যদি আমরা দেখি যে এইটা হচ্ছে ধরো টম, তো এই যে যেটা আসলে এখন কোথায় আছে এখন খুঁজবো আমরা। তো এই যে ও আছে কোথায়, প্রথমে মাইনাসের দিকে গেছে সে, মানে টমের হাত থেকে বাঁচার জন্য সে এইদিকে আসছে নেগেটিভ দিকে, এসে আবার নেগেটিভ দিকে গেছে, মানে আবার নিচের দিকে গেছে এখানে আসছে, মানে ও আসলে তৃতীয় চতুর্ভাগে আছে এখন। তো এখন কি করব আমরা, না টম এখন খুঁজবে ওকে তৃতীয় চতুর্ভাগে। তাহলে পি বিন্দুটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তাহলে টম এখন বের করবে যে থিটাটা কত ডিগ্রি কোণেও গেছে আসলে। আর থিটাটা বের করবো আমরা। থিটার সমান কত? থিটা সমান হচ্ছে কোন সূত্র হবে তৃতীয় চতুর্ভাগের জন্য? এই যে এটা হবে, এই সূত্রটা হবে, আমি লিখে রাখছি দেখো এখানে, এটা হবে পাই প্লাস হচ্ছে tan ইনভার্স y/x। তাহলে এখানে মানগুলো বসাই দাও, পাই প্লাস tan ইনভার্স y/x। y এর মান কত এখানে? y এর মান হচ্ছে এই যে এটা -√2 বাই x এর মান হচ্ছে -2। তো এটা কেটে যায়, তো একবার এটা ক্যালকুলেশন করব tan ইনভার্স। তো এটা মানে আসলে কি 1/√2, তাই না? তাহলে এটা মানে কি 1/√2, এটা না লিখি, তাহলে একবার ক্যালকুলেটর এটা দাও যে tan ইনভার্স 1/√2 কত আসে। 35.26 আসছে। এটার সাথে পাই যোগ করে দিবা। পাই মানে আসলে কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। আসলে পাই মানে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি যোগ করে দাও, দিলে কত আসে? 215.26 আসে। তো এটা আসলে কার মান? থিটার মান, এত ডিগ্রি। ওকে, ডিগ্রিতে আসছে। এখন নিশ্চয়ই আমাদের যদি কখনো মানে বিন্দু থেকে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো থেকে পোলার স্থানাঙ্ক বের করতে দেয়, তাহলে নিশ্চয়ই আমরা বের করতে পারবো। এখন আমরা দেখব যে পোলার স্থানাঙ্ক থেকে আমরা কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক বের করব, ঠিক উল্টাটা। চলো দেখি। এখন আমরা দেখব যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কতে কিভাবে প্রকাশ করে। তো এটা হচ্ছে বইয়ের 3 নম্বরে যে ম্যাথগুলো আছে সেগুলা। তো দেখো এখানে তোমাকে কোশ্চেনে বলা থাকবে যে নিম্নলিখিত বিন্দুগুলোকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আসলে আর এর মান দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে আর একটা থিটার মান দেওয়া আছে, মানে হচ্ছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তাই না? আমার এখানে দেখো থিটা π/6 কি একটা থিটার মান না? হ্যাঁ। তো এখানে আসলে পোলার স্থানাঙ্কটা দেওয়া আছে। এখন আমাকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কটা নিতে হবে। তো আমি ধরে নিব, তো আগের ম্যাথটা যা করছি ঠিক তার উল্টা কাজটা করব এখানে। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি পোলার স্থানাঙ্ক, মানে এই যে বিন্দুটার নাম কি? এই যে এটা। ধরে নিচ্ছি যে এই যে বিন্দুটা, এই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক p সমান হচ্ছে x, y, এটা আমরা ধরে নিচ্ছি। সো এখন আমাদের অ্যাকচুয়ালি এটা আর থিটা দেওয়া আছে, আমাদের এটা থেকে আমাদের x, y তে বের করতে হবে। সো এখানে আমাদের কি দেওয়া আছে আমরা একটু লিখি যে r সমান দেওয়া আছে 2 আর থিটা সমান দেওয়া আছে হচ্ছে -π/6। এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। সো এখন আমরা x বের করব আর y বের করব। তো দেখো তো x বের করার সূত্র কি? যে এটা
আর ওয়াই বের করার সূত্র এটা। তাহলে আমরা কি জানি? তো জানি কি? আমরা জানি এক্স সমান কি আর কস থিটা। ওকে, তাহলে আর কত? আর এর মান কত? 2। আর কস থিটার মান কত? -π/6। -π/6 একদম ইজি এটা। সো এখন তোমাকে জানতে হবে, নিশ্চয়ই তোমরা 19 ত্রিকোণমিতি করে আসছো। তো আমরা ত্রিকোণমিতিতে দেখছিলাম যে cos - থিটা সমান হচ্ছে cos থিটা। এটা কি দেখছিলাম আমরা? তো cos - থিটা আর একটা দেখছিলাম কি sec - থিটা। তো এই দুইটা যদি এইটার পরে যদি মাইনাস থাকে, এই মাইনাসটার সামনে আসে না, এই মাইনাসটা চলে যাবে, উঠে যাবে। সো এই জন্য আমরা এখানে cos - থিটার জন্য আমরা cos থিটাই লিখবো, π/6 লিখবো। ওকে, এই মাইনাসটা উঠে যাবে। সো এখন আমরা জানি যে cos 30 ডিগ্রি, π/6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, রাইট? √3/2, 2 কেটে যায়, তাহলে x এর মান আসলে √3। সো এখন আমরা x পাইছি, এখন আমাদের x, এবার আমাদের কি বের করতে হবে? y বের করতে হবে। তো আমরা y এর কি সূত্র জানি? y সমান r sin থিটা। ইজি একদম। তাহলে r এর মান হচ্ছে 2 sin থিটা, থিটার মান হচ্ছে মাইনাস এটা, -π/6। এইবার দেখো এই যে sin - থিটা, তো আমরা সূত্রে দেখছিলাম যে cos আর sec, cos - থিটা সমান cos থিটা, আর sec - থিটা সমান কি sec থিটা। এই দুইটা বাদে যতগুলা মানে sin, cos, tan, cosec, cot এগুলো যতগুলোর এখানে মাইনাস থাকবে সব মাইনাস সামনে চলে আসে। তাহলে এখানে দেখো এই মাইনাসটা সামনে আসে, এখানে 2 sin π/6। ওকে, আর sin π/6 এর মান কত? মানে sin 30 ডিগ্রির মান কত? আমরা জানি sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, মানে -2 × 1/2। তাহলে এখানে 2 কেটে যায়, শুধু -1 থাকে। ওকে, তাহলে y আমরা x এর মান পাইছি এটা, y এর মান পাইছি এটা। তো আমরা এখানে যদি x এর মান কত পাইছি আমরা? √3, আর y এর মান পাইলাম হচ্ছে -1। ওকে, -1। তাহলে এই যে এখন আমরা বের করে ফেললাম। আমরা যদি লিখি p বিন্দুটা হচ্ছে x এর মান হচ্ছে √3, y এর মান হচ্ছে -1। এখন আমরা যখন যেটা করব সেটা এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা অনেক ভালো করে খেয়াল করবা। সো এখন দেখো এটা কি আছে, ধরে এই যে বিন্দুটা, এটা p বিন্দু ধরলাম, 4,11π/6 এই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক এটা ধরলাম। তো এখানে r এর মান আমরা দেখতে পাচ্ছি 4, থিটার মান কত? 11π/6। এখান থেকে আমরা x বের করব। তো x সমান কি? r cos থিটা। তাহলে r এর মান হচ্ছে 4 cos থিটা, থিটার মান কি? 11π/6। মূলত আমাদের সবার প্রবলেমটা হয় এই যে ভাঙানোটা, এই ভাঙানোতে। তো তোমরা নিশ্চয়ই 9-10 শিখে আসছো এটা কিভাবে ভাঙাই। তো যাদের মনে নাই তাদের আমি জাস্ট একটু পাশে মনে করাই দিচ্ছি। 11π/6 কে আমি ভাঙাবো, 11π/6 এটাকে আমি ভাঙাবো। শুরুতে আমরা দেখবো যে এটা কি ভগ্নাংশ, এটা প্রকৃত নাকি অপ্রকৃত। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? তো অপ্রকৃত ভগ্নাংশ কেন? এটা লবটা বড়। এই অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে প্রথমে এই যে π/6 এটা বসাবা, তারপর চোখ বন্ধ করে এখানে 2π বসাবা। ওকে, 2π এর সাথে কম্পেয়ার করবা। তাহলে 2π যখন দিবা, এবার দেখবা আমার এখানে কি বানাতে হবে? 11 বানাতে হবে, মানে 11 বানাতে হবে। তো আমি যদি এখানে 6 মানে 6 দুগুণ কত? 12, 12-র সাথে আমি যদি একটা বিয়োগ করে দিই পাই, তাহলে তো আমি 11 পাবো। তো ইজিলি তোমরা বের করতে পারবা। ওকে, যদি এটা অপ্রকৃত হয় তখন তুমি এটাকে এইভাবে ভাঙাতে পারবা। তাহলে যেহেতু এটা অপ্রকৃত আমি এভাবেই করে ফেলি। cos এখানে কি হলো? 2π -π/6, ইজি একদম। তাহলে এখন আমি 4 cos, সো আমরা জানি যে ত্রিকোণমিতির একটা আদর্শ আকার আছে, সেটা কি? থিটাকে প্রকাশ করার জন্য আমরা কি লিখি? π/2 × n × π/2 ± থিটা। তো আমরা এই আকারে এটাকে নিব, আমাকে হচ্ছে এই আকারে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। তো আদর্শ আকারে কি আছে? n আছে আর π/2 আছে। তো আমি যদি এই জিনিসটা সবসময় ফিক্সড থাকবে, π/6 ফিক্সড থাকবে। ওকে, এখন আসো এখানে হচ্ছে π/2 আনতে হবে। তো π/2 আনলাম, কিন্তু এখানে আছে কত? এখানে আছে 2π। তো আমি এখানে 4 দিয়ে যদি গুণ করে দেই তাহলে দেখো 2 কেটে যাবে, মানে 4 আর 2 কে কাটলে এখানে 2 থাকে, মানে সেই 2π থাকে এখানে। এর মানে এভাবে আমি
আদর্শ আকারে সাজাবো। এইবার দেখো আমরা ত্রিকোণমিতিতে শিখে আসছি না যে কজ, তো আমরা এখানে দেখবো যে 4 আসলে কি জোড় সংখ্যা, তো জোড় যদি থাকে কজই থাকবে, কজ আর কোনো পরিবর্তন হবে না, কজই থাকবে। এখন আসলে কজটা কোন চতুর্ভাগে ঢুকে যাচ্ছে আমরা দেখি, 4 বার যাচ্ছে, 4 বার 90 ডিগ্রি করে যাচ্ছে, তার মানে 1 বার 2 বার 3 বার 4 বার, 4 বার আসছে, তারপর আবার কি হচ্ছে মাইনাস যাচ্ছে, মানে মাইনাসের দিকে নিচের দিকে, এর মানে দেখতেছি কজের রুমেই আছে, মানে চতুর্থ চতুর্ভাগে, আমরা জানি চতুর্থ চতুর্ভাগে কজ থাকে, এই জন্য এখানে কি হবে π/6, কজ কি π/6 হবে, ইজি একদম। তারপর হচ্ছে 4 cos π/6 মানে cos 30 ডিগ্রির মান কত, আর জানি √3/2, তো এখানে কাটা যায় 2 থাকে, তাহলে আমরা পাইলাম হচ্ছে 2√3। ওকে, x এর মান কি পাইলাম 2√3। তো তোমাদের এখানে মেন প্রবলেমটা হবে এই যে এই জায়গাটুকু, তোমরা যদি ত্রিকোণমিতি যদি স্কিপ করে আসো তাহলে এখানে তোমরা অনেক ঝামেলায় পড়বা। তো আমি তোমাদের জাস্ট একটু বোঝানোর ট্রাই করলাম, আশা করি বুঝতে পারছো। এখন আমরা y এর x এর মানটা পাইছি, এটা এবার y এর মানটা বের করব। y সমান আমরা কি জানি r sin θ, তাহলে r এর মান কত, r 4 sin θ, θ হচ্ছে কি 11π/6, তো একদম আমরা সেম ভাবে এটাকে ভাঙাবো, 11π/6 মানে যে এটা, তাই না, 2π মাইনাস কি π/6 সমান 4 sin, তো এটাকে আমি আদর্শ আকারে নিলে সেম ভাবে এখানে 4 দিতে হবে, 4 এর সাথে 2 কেটে যায় 2π থাকে, মাইনাস π/6। তোমরা একটু করে দেখবে যে এই লাইনটাকে এই লাইনে দেখো ইজিলি, মানে এই লাইনটাকে তুমি কাটাকাটি করলে দেখবে এই লাইনটাই পাচ্ছ। তো শুরুতে হচ্ছে এখানে কি করবা, দেখবা যে সাইনের এখানে কি আছে, জোড় নাকি বিজোড়, এই যে এন এর মানটা জোড় আছে, মানে সাইনই থাকবে। ওকে ফাইন, এবার দেখবা যে সাইন কোন চতুর্ভাগে যাচ্ছে, তো 4 বার যাচ্ছে, 4 বার যে 90 ডিগ্রি, যে মাইনাস আসতেছে মানে নিচের দিকে আবার যাচ্ছে, মানে সাইন হচ্ছে 4 নাম্বার চতুর্ভাগে চলে আসছে, চতুর্থ। তাহলে এখানে তো সাইনের ঘর না এটা, তাই না, সাইনের ঘর কোনটা, এটা সাইন আর কোসেকের, তাহলে এখানে চতুর্থ চতুর্ভাগে চলে আসছে, মানে সাইনটা মাইনাস হবে। ওকে, যে জন্য মাইনাসটা আমি একবার এদিকে লিখে ফেলছি, মাইনাস দিয়ে দিই এদিকে, মাইনাস π/6, তাহলে -4 ইন্টু সাইন π/6 মানে 30 ডিগ্রি মান কত 1/2, 2 কেটে যায় 2 থাকে, তাহলে -2 অ্যান্সার। তাহলে এক্স এর মান আমরা পাইলাম 2√3, তাহলে এখানে আমি যদি লিখি কোনটা করলাম, এটা করলাম, তাই না, এক্স এর মান হচ্ছে 2√3, আর ওয়াই এর মান কত পাইছি -2 পাইছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই যে ম্যাথটা আমরা মাত্র করলাম, এটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের মেন হচ্ছে এইটুকু বুঝতে হবে। আর তোমরা যারা এইচএসসি দিচ্ছ তাদের জন্য জাস্ট ক্যালকুলেটর ইউজ করবে, এখানে জাস্ট সাইন 11π/6 দেবে, তোমরা ডিরেক্ট এই লাইনটা পাবা। সো তোমরা ওটা ক্যালকুলেটরও করতে পারো। আচ্ছা, সো এখন আমরা 3 নাম্বারটা করবো। দেখো 3 নাম্বারে কি বলছে, 4, 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি। এই 3 নাম্বারটা দেখো অনেক ইজি, কারণ কি এখানে তোমাকে কোনো ঝামেলা করে নাই, তোমরা ডিরেক্ট একটা আর এর মান দেওয়া আছে আর একটা থিটার মান দেওয়া আছে, তোমরা ডিরেক্টলি করতে পারো। তো এটা তোমরা বাসায় করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, একদম ইজি, এটা জাস্ট তোমাদের আর এর মানটা ইজিলি দেওয়া আছে, থিটার মানটাও এত ঝামেলা করে নাই, জাস্ট 30 ডিগ্রি দেওয়া আছে, তো এটা ইজিলি বের করতে পারবা। তো আমি এখন তোমাদের করে দিব এইটা। তো এখানে আমি একটু লিখি যে কি দেওয়া আছে, আর দেওয়া আছে আর হচ্ছে 2, আর থিটা দেওয়া আছে, থিটা হচ্ছে 225 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে আমরা কি বের করব, এক্সটা প্রথমে বের করব। এক্স সমান কি আমরা জানি আর cos থিটা, তাহলে আর এর মান হচ্ছে 2 আর cos থিটা, থিটার মান কত, থিটার মান হচ্ছে 225 ডিগ্রি। এইবার আসো এই 225 ডিগ্রিকে আমরা ভাঙাবো। ঠিক আছে, কিভাবে ভাঙাবো, এই যে সেম ভাবে আমরা ভাঙাবো, যে π/2 ইন্টু এন প্লাস মাইনাস, এই যে এটা এন ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এটা আসলে কি ডিগ্রিতে যদি আমি কনভার্ট করি তাহলে আসলে এটা এন ইন্টু 100 π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। ওকে, এরকম। তাহলে আমরা এখন এটাকে এটার সাথে কম্পেয়ার করি। তো এবার 2 ইন্টু কজ, আমরা 9, 10 সবাই শিখে আসছি, তাই না, এটা কীভাবে ভাঙাতে হয়। তো প্রথমে আমি দেখবো এটাকে 90 দিয়ে প্রথমে ভাগ করে দেখবো যে কয়বার যায়। সো এটাকে যদি আমি 90 দিয়ে ভাগ করি, দেখবো যে মানে 2 পয়েন্ট সামথিং আসে, তারপর ওই 2কে কি করবো 90 দিয়ে গুণ করবো, যে এইভাবে আমরা ভাঙাতাম না 9, 10-এ, সেম ভাবে আমরা এটাকে কি করবো ভাঙাবো। 2-এর সাথে 90 যদি গুণ করো তাহলে 5 180, তো 180-র সাথে আরো যোগ করতে হবে কত 225 বানানোর জন্য
যোগ করতে হবে 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে আমরা 225 পাবো। তো এই ভাঙানোটা তোমাদেরকে শিখতে হবে। আশা করি তোমরা এই ভাঙানোটা বুঝতে পারছো। তারপর এবার তাহলে 2, এবার দেখো এখানে এন এর মান কি জোর আছে, মানে কজ কজই থাকবে। ওকে, কজ কজ থাকছে। এবার আমরা দেখবো যে এটা কোন চতুর্ভাগে ঢুকে পড়ছে। তো আমরা যদি খেয়াল করি যে কজ 2 বার 90 ডিগ্রি করে গেছে, একবার 2 বার 90 ডিগ্রি করে। ওকে, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 45 ডিগ্রি, মানে এইদিকে আরো 45 ডিগ্রি প্লাস করছে, এদিকে 45 ডিগ্রি এদিকে আসছে, এর মানে তৃতীয় চতুর্ভাগে ঢুকে গেছে কজ। তো এটা কি তৃতীয় চতুর্ভাগে কি কজের রুম? না, কজের হচ্ছে এই ঘরটা। তাহলে এখানে যেহেতু ও 10 এর ঘরে চলে আসছে, তাহলে এটা ওর আগে একটা মাইনাস আসবে। ওকে, তো মাইনাসটা আমি আগে দিয়ে দিলাম। তাহলে এবার হচ্ছে 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি এটা লিখে দিতে হবে এখানে, -2। এবার cos 45 ডিগ্রির মান কত? আমরা জানি যে 1/√2। তাহলে দেখো ক্যালকুলেশন করে তাহলে √2 পাবো, -√2। তাহলে x এর মান আমরা পাইলাম -√2। এবার আমরা y এর মানটা বের করব। তো y সমান জানি আমরা r sin θ, রাইট? এখানে r এর মান আমরা বসাই দিই 2, sin θ এর মান হচ্ছে 225। ওকে, তো আমরা এটাকে সেম ভাবে ভাঙাবো। একটা ভাঙাতে পারলে এত আরেকটা ইজিলি ভাঙাতে পারতেছে, যে এখান থেকে দেখেই বসাই দিতে পারতেছে এটা, যে লাইনটা যে 2 × 90 প্লাস হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে এবার আমরা দেখছিলাম যে এই যে সাইনটা, এটার পরে কি আছে? জোর আছে, এর মানে সাইন সাইনই থাকবে। ওকে, আর এখানে সাইন কোন ঘরে যাচ্ছে দেখো, আমরা সেম ভাবে আগেরটার মতো যে ও হচ্ছে তৃতীয় চতুর্ভাগে ঢুকে যাচ্ছে। ওকে, তৃতীয় চতুর্ভাগে তো সাইন তো নেগেটিভ, এর মানে এখানে একটা মাইনাস দিব, -45 ডিগ্রি। তাহলে -2 sin 45 ডিগ্রি মান কি 1/√2। তাহলে এটাকে দেখো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি -√2। হ্যাঁ, -√2। তাহলে দেখো আমরা এই যে পি যে বিন্দুটা ছিল, সেই বিন্দুটা কি ছিল? এই বিন্দুটা, এই বিন্দুটা। তো এই বিন্দুটা ছিল হচ্ছে তোমার কিসে ছিল? পোলারে ছিল। তো পোলার থেকে আমরা কার্তেশীয়তে প্রকাশ করলাম। তো এই বিন্দুটার হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে? x, y। তো x এর মান হচ্ছে কি -√2 আর y এর মানও -√2। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা নিচে জাস্ট লিখে দিবা যে নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে এটা। এতক্ষণ আমরা দেখলাম যে বিন্দুগুলা থেকে পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে বলছে, অথবা হচ্ছে বিন্দুগুলা থেকে কি করতে বলছে? কার্তেশীয় স্থানাঙ্ক প্রকাশ করতে বলছে। তো এখন আমরা দেখবো যে সমীকরণ থেকে, এটা আসলে 2 নাম্বারটা, মূল বইয়ের 2 নাম্বারটা। এটা মেনলি এখানে কি করতে বলছে? আমাদের এই যে সমীকরণগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। মানে পোলার স্থানাঙ্ক মানে কি, সেটার ভিতরে কি থাকবে আমি যেখানে লিখে রাখছি যে পোলার স্থানাঙ্ক মানে সেখানে আর থিটা থাকবেই থাকবে। তো যেহেতু আমরা দেখো, আমরা প্রথমটা যদি করি, আমরা 1 নাম্বারটা যদি করি, y সমান হচ্ছে mx + c দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কোনো আরও নাই, কোনো থিটাও নাই। তো আমাদের এই সমীকরণটাকে কনভার্ট করে আর এ আনতে হবে আর থিটাতে আনতে হবে, যে ওটার ভিতরে আর থাকবে আর থিটা থাকবে। তো আমরা কি করতে পারি? তো আমরা জানি যে y এর একটা সূত্র আছে, এই যে এদিকে আমরা লিখে রাখছি যে y সমান r sin θ। তো আমি y এর জায়গায় r sin θ বসাবো। ওকে, আর x এর জায়গায় আমি কি বসাতে পারি? দেখো x সমান কি জানি r cos θ। তাহলে আমরা x এর জায়গায় বসাবো r cos θ। ওকে, ফাইন, সি। আচ্ছা, বা সো এখন আমি এই দুটাকে এই সাইডে নিয়ে আসবো, এটাকে। তো r sin θ মাইনাস হচ্ছে m × r cos θ ইকুয়ালস টু এই সাইডে শুধু কি থাকে? c থাকে। আচ্ছা, এই যে লাইনটা, এইবার আমরা কি করব? এই উভয় পক্ষকে, মানে বাম পক্ষ আর ডান পক্ষকে আমরা cos θ দিয়ে ভাগ করে দেব। কেন দিব এখন বুঝতে পারবো যে কেন দিব। তাহলে আমি যদি ভাগ করে দেই, দেখো দুজনকেই, তো এই সাইডে দেখো কি থাকে? r sin θ বাই cos θ দিয়ে কিন্তু ভাগ করতেছে আমরা, মাইনাস এখানে থাকতেছে m r cos θ বাই cos θ, তাই না? আমরা সবাইকে ভাগ করে দিচ্ছি cos θ। আচ্ছা, তো আমরা ভাগ করে দিলে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমি বড় করে দেই, এইবার ওকে, অনেকে বুঝতে পারো না তাই এটা আর। আচ্ছা, তো আমরা কি করছি? ভাগ করে দিচ্ছি cos θ দিয়ে। তো cos θ দিয়ে যদি ভাগ করে দিই, তখন আমরা দেখতেছি যে এখানে জাস্ট আর থাকতেছে, আর এখানে sin θ বাই cos θ পরিবর্তে আমরা tan θ লিখতে পারতেছি। কি পারতেছি না? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, এবার আমরা এইখানে দেখো cos থিটা কেটে যায়, শুধু থাকে কি m আর r থাকে শুধু। এবার আমরা এই সাইডে যদি আমরা খেয়াল করি c ইন্টু 1/cos থিটা, তো 1/cos থিটা মানে আমরা কি জানি sec থিটা, তাহলে sec থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো আরটা যদি আমরা কমন নিয়ে নিই, আর কমন নিলে থাকতেছে tan থিটা মাইনাস m সমান c ইন্টু sec থিটা। এবার দেখো তো এই পুরা তুমি যদি সমীকরণটা খেয়াল করো, এখানে আরও চলে আসছে থিটাও চলে আসছে। সো আমাদের তো এমন একটা জিনিস বের করতে বলছে এখান থেকে, মানে এই সমীকরণ থেকে, যেখানে সবগুলো কি আর থাকবে আর থিটা থাকবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো 2 নম্বরে কি বলছে। আচ্ছা 2 নম্বরটা আমি করে দিব না, কারণ 2 নম্বরটা অনেক ইজি, এটা তোমরা বাসায় ট্রাই করবে। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক। এবার আসো 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে দেখতে পাচ্ছ যে বলছে যে এক্স ওয়াই সমান সি স্কোয়ার। ওকে, এক্স ওয়াই সমান কি সি স্কোয়ার, এটাকে আমাকে পোলারে কনভার্ট করতে হবে, মানে এটার ভিতর আর আনতে হবে, থিটা আনতে হবে। তো আমরা শুরুতে যদি এখানে দেখতে পাচ্ছ যে এক্স এর জায়গায় আমি কি লিখবো আর কস থিটা, এবার ওয়াই এর জায়গায় আমি লিখবো আর সাইন থিটা সমান সি সি স্কোয়ার, এটা তো কিছু লেখা যায় না। বা এবার দেখো এই যে একটা আর একটা, মানে আর ইন্টু আর, আমি কি জানি আর ইন্টু আর মানে কি আর স্কোয়ার। ওকে, এবার আসো এখানে, এখানে তোমার কি কি থাকতেছে, সাইন থিটা থাকতেছে ইন্টু কস থিটা থাকতেছে ইকুয়ালস টু সি স্কোয়ার। সো এবার আমি কি করব, এই পুরা সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দেবো। কেন করতেছি এখন বুঝতে পারবা। তো 2 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে দেখো এই 2টা আমি এখানে লিখবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 2 সি স্কোয়ার। তো আমি কি করছি, পুরা মানে বাম পক্ষ ডান পক্ষকে 2 দিয়ে গুণ করে দিছি সবার সাথে, তাই না? তো এই 2টা তুমি চাইলে আগেও দিতে পারতো, তো আমি সাজাই লেখার জন্য আমি এখানে দিছি। কেন করলাম, কারণ হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তো এইটার একটা সূত্র আছে, দেখো এখানে আমি লিখছি যে সাইন 2 থিটা সমান হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তো আমরা জানি যে ত্রিকোণমিতিতে এই সূত্রটা আছে, সবাই তোমরা জানো। আর যারা জানো না তারা এটা পুরোটা মুখস্থ করে ফেলো যে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখানে আমার কি আছে, সাইন 2 থিটা ইন্টু কস থিটা। তো আমি এটার পরিবর্তে আমি সাইন 2 থিটা লিখতে পারি, হ্যাঁ পারি, লিখবো ইন্টু সাইন 2 থিটা সমান 2 সি স্কোয়ার। তাহলে এই যে দেখতে পাচ্ছ যে সমীকরণটা, এটাই আমাদের কি পোলার স্থানাঙ্কের প্রকাশ, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এটা করলাম, এবার আমরা করব হচ্ছে এটা 4 নাম্বারটা। 4 নম্বরে বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন দেখো এটা সিম্পলি আমরা এক্স স্কোয়ার, আমরা এক্স এর মানটা বসাই দিব। এক্স এর মান হচ্ছে কি আর কস থিটা। ওকে, বসাই দেই আর কস থিটা, এটার উপর আবার কি হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। দেন এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে আর সাইন থিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এটাকে আমি যদি লসাগু করি, দেখো কি পাচ্ছি আমি, লসাগু করলে এখানে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে দেখো এই স্কোয়ারের সাথে এই স্কোয়ার চলে যায়, তাহলে থাকে বি স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে বি স্কোয়ার ইন্টু এটা। তো এটাকে আমি যদি স্কোয়ার করি, দেখো আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আবার এটার সাথে এটা দেখো বি স্কোয়ার কাটা যায়, লসাগু তো তোমরা সবাই করতে পারো। তারপর এখানে এ স্কোয়ার থাকে, তাই না? তো এই স্কোয়ারের সাথে এটা গুণ হয়ে যায়, তাহলে এ স্কোয়ার, আর এখানে থাকে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, ইকুয়ালস টু 1। তাহলে দেখো আমরা পরের লাইনে কি করতে পারি, এটা এই সাইডে নিতে পারি। তাহলে পরের লাইনে আমরা যদি সাজাই লিখি, আর স্কোয়ারটা যদি আমি কমন নেই, তাহলে কি পাচ্ছি এখানে, তো এখানে আর স্কোয়ারটা যদি আমি কমন নেই, তাহলে পাচ্ছি এখানে থাকতেছে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস, আর এদিকে থাকতেছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এটা দেখো এই সাইডে চলে আসছে, তাহলে আর গুণ করে দিছি এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটা আমাদের অ্যান্সার। ওকে, একদম ইজি এটা। তো আশা করি তোমাদের যদি এরকম সমীকরণ থেকে পোলার স্থানাঙ্ক বের করতে দেয়, তোমরা
করতে পারবে। আর মেনলি হচ্ছে তোমাদের এগুলো করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, শুধু বইয়ের ম্যাথগুলো না, তোমাদের আরও ঘাটাঘাটি করতে হবে, গাইডে যে ম্যাথগুলো আছে ওগুলো সলভ করবা, দেন অনেক ভার্সিটির প্রশ্ন সলভ করবা, তাহলে তোমরা দেখবা যে এগুলো তোমাদের অ্যাডমিশন বলো বা এক্সামে বলো যেটাই আসবে না কেন সব তোমরা পারবা। আচ্ছা, এখন আমরা চলো এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে বইয়ের 4 নম্বরে দেখো কি আছে যে নিম্নলিখিত সমীকরণগুলোকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো। তো এগুলোতে কিসে প্রকাশ করতে হবে? কার্তেশীয়। তো আমরা জানি কার্তেশীয় মানে হচ্ছে এক্স থাকবে আর ওয়াই থাকবে। ওকে, সো আমরা প্রথম ম্যাথটা যদি করি, যে এদিকে দেখো সেখানে দেওয়া আছে যে আর কস ইন্টু থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু কে। এখানে দেখতে পাচ্ছ যে আর আছে থিটা আছে, মানে এটা কিসে আছে? পোলারে আছে। তো তোমাকে পোলার থেকে কিসে নিতে হবে? কার্তেশীয়তে নিতে হবে, মানে এক্স এ নিতে হবে আর ওয়াই নিতে হবে। মানে এটাতে সমীকরণ যেটা বের করবে সেটার ভিতরে এক্স থাকতে হবে আর ওয়াই থাকতে হবে। ওকে, তো আমাদের এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে আমি 2টা সূত্র লিখে রাখছি যে এই ম্যাথগুলো করার জন্য তোমাদের এই 2টা সূত্র লাগবে। তো তোমরা নিশ্চয়ই ত্রিকোণমিতিতে করছো এই 2টা সূত্র, আর যদি না করে থাকো তাহলে দেখো এখনই তোমরা মুখস্থ করে ফেলবা যে cos a মাইনাস বি। তো এখানে এ কি, এ কি আর বি কি? এ আর বি আসলে থিটা, ধরো 2টা থিটার মান। যেমন হচ্ছে আমি যদি বলি এই যে এটা একটা থিটার মান, তো আমরা এখানে থিটা দেই, তো ওরা জাস্ট থিটার জায়গায় এ দিছে, অ্যাকচুয়ালি এটা একটা থিটা। তো ধরো আরেকটা যদি আমি থিটা কল্পনা করি যে এইটা একটা কোণ, তো এই কোণটাকে আমি থিটা না দিয়ে ওরা ধরো দিছে হচ্ছে বি। তো অ্যাকচুয়ালি এ আর বি আসলে কি? থিটা আসলে। তো এটা নিশ্চয়ই বুঝছো। তাহলে যদি এরকম 2টা থিটা দেওয়া থাকে, এরকম দেখো এখানে cos a মাইনাস বি সমান হচ্ছে সূত্র কি হবে? sin a sin b মাইনাস cos a ইন্টু cos b। তো এইটা তোমরা মুখস্থ করে ফেলবা। ওকে, এটা তোমাদের দায়িত্ব। এখন এই যে সূত্রটা তুমি দেখতে পাচ্ছ আমি কেন এখানে লিখছি, তো এই যে cos দেখো এখানে 2টা থিটা চলে আসছে, একটা হচ্ছে থিটা একটা আলফা, মানে এখানে 2টা থিটা চলে আসছে। তো এই সূত্রটা আর এই সূত্রটা কি সেম না? আসলে হ্যাঁ সেম। তো এই cos আমি এটার পরিবর্তে আমি কি লিখবো? এই সূত্র অনুযায়ী আমি মানটা বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে cos a মাইনাস বি, এটা আসলে a, এটা আসলে b। সূত্র কি হবে? যে এটা হবে, এটা আমরা বসাই দিই। এখান থেকে দেখে দেখে বসাই যে sin a হচ্ছে এটা থিটা, sin a ইন্টু sin b হচ্ছে কি? আলফা, মাইনাস cos a কোনটা? থিটা, ইন্টু cos b কোনটা? আলফা। একদম ইজি, তুমি যদি জাস্ট সূত্রটা জানো তোমার জাস্ট মান বসানো কোনো ব্যাপারই না। ইকুয়ালস টু কে। আর এদের সাথে কি গুণ আকারে ছিল, মানে এই 2টার সাথে আসলে গুণ আকারে ছিল, তাই না? তো এবার আমি 2টাকে মানে আরটাকে আমি 2টার ভিতরে ভাগ করে দিই, তাহলে আর সাইন থিটা ইন্টু সাইন আলফা মাইনাস আরটা এদিকে যদি আসে তাহলে আর কস থিটা ইন্টু কস আলফা সমান হচ্ছে কে। সো এখানে দেখতে পাচ্ছ আর সাইন থিটা। তো আর সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই যে দেখো আর সাইন থিটার মানে কি? ওয়াই। এখানে আমি ওয়াই লিখবো। ওকে ফাইন। আর এখানে কি থাকে? ইন্টু সাইন আলফা থাকে। এবার আসো আর কস থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এক্স লিখতে পারি। এখানে এক্স থাকে, সরি মাইনাস, এখানে হ্যাঁ মাইনাস এক্স কস আলফা। ওকে, আলফাটা আমার ঠিক করে হয় না আসলে। অ্যান্সার। তাহলে এটা একদম ইজি, জাস্ট 3 লাইনে। তুমি দেখতেছো 1 লাইন 2 লাইন, এটা তো তোমার দেওয়াই ছিল 1 লাইন 2 লাইন 3 লাইনের অঙ্ক মাত্র। জাস্ট তোমাকে এখানেই তোমাকে একটা ঝামেলা দিছে যেটা তোমাদের বের করতে হবে সূত্র দিয়ে, আর কিছুই না, অনেক ইজি। তো তোমাদের এই ম্যাথগুলো করার জন্য মেইনলি তোমাদের সূত্রে অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে জাস্ট। আর এগুলো আহামরি তোমার অনেকবার যে মানে পড়ে তুমি সারাদিন পড়তে থাকতে হবে এরকম কোনো ব্যাপার না। তোমাকে জাস্ট একটু মনে রাখতে হবে যে সূত্রটা একটার পরে একটা কোনটা আসতেছে। ওকে, এখন আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারে দেখতে পাচ্ছ যে আর সমান 2a ইন্টু কস থিটা। ওকে, এটা দেখো, মন দিয়ে দেখো। তো এখানে আমাকে একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে কিছুই লিখতে পারতেছি না, আমি শুধু আরটাকে আমি চেঞ্জ করে এক্স ওয়াই লিখতে পারতেছি, কিন্তু এই কস থিটা এটা চেঞ্জ করার জন্য আমার এখানে যদি একটা আর থাকতো তাহলে আমি ইজিলি এখানে আর কস থিটার পরিবর্তে আমি কি লিখতে পারতাম? এক্স লিখতে পারতাম। তাহলে আমি এর ওয়েট করবো কেন? আমি এক্সকে আমি 2 পাশে গুণ করে দিব, মানে সরি আর দিয়ে। এখানে একটা আর দিয়ে আমি গুণ করলাম, আবার এই সাইডে একটা আর দিয়ে গুণ করলাম। তাহলে আমি যদি আর দিয়ে গুণ করলে তাহলে আমি দেখো আর কস থিটা পাচ্ছি, মানে আমি উভয় পক্ষকে আমি আর দিয়ে গুণ করলাম। ওকে,
নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে থাকতেছে কি আর ইন্টু আর মানে আর স্কোয়ার, আর এদিকে দেখো 2a। এইবার এখানে খেয়াল করো আর cos থিটা চলে আসছে, তো আমি আর cos থিটার পরিবর্তে কি লিখতে পারি, x লিখতে পারি। হ্যাঁ পারি, x লিখলাম। বা এবার আসো আর স্কোয়ার মানে এই সূত্রটা তুমি যদি এই দিকে তাকাও, এই সূত্রটা মানে আসলে তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে কি পাবা আসলে, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, এটা তো সেম সূত্র তাই না? তাহলে আমি এখানে আর স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2x। ওকে, এটা আমাদের অ্যান্সার। বা এটাকে একটু এই সাইডে নিয়ে আসতে পারো, জাস্ট আর কিছু করা লাগবে না, ইকুয়ালস টু 0। এটা আমাদের অ্যান্সার। ওকে, একদমই ইজি একটা। এটাও দেখো 3 লাইন আর কি। সো এখন আমরা 3 নাম্বারটা করব, 2 নাম্বারটা তো বুঝতে পারছো। 3 নম্বরে দেখো কি আছে, ইকুয়ালস টু 0। এবার আসো 3 নম্বরের জন্য আমরা এখানে আরেকটা সূত্র লিখে রাখছি, যে দেখো cos 2a। আমরা তো দেখছি যে a আসলে একটা থিটা, আর এই যে 2a মানে কিন্তু 2 এর সাথে মানে এটা গুণ যে এরকম কিছু না, মূলত এই যে পুরাটা এই থিটার পরিবর্তে আমরা লিখতেছি 2a। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তোমরা অনেকেই এটা ভুল করো যে এখানে কেন এটা কি বুঝো না। তো cos 2a আসলে একটা থিটা আসলে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে। তাহলে যদি কখনো দেখো যে cos 2a আছে বা 2 থিটা আছে, তাহলে সূত্র হবে যে এটা তোমরা মুখস্থ করে ফেলবে, যারা মনে নাই তাদের জন্য পাশে লিখে রাখছি। তাহলে আর স্কোয়ার cos 2a এর জন্য আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি। cos 2a মানে হচ্ছে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে cos স্কোয়ার a মানে হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখানে যেহেতু a আছে তো আর এখানে কি আছে, a নাই, এখানে থিটা আছে, ইকুয়ালস টু 0। বা আর দিয়ে গুণ করে দাও এই দুইটাকে, তাহলে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। বা সো এখানে তুমি দেখো স্কোয়ারটা যেহেতু দুজনের উপর আছে, আমি চাচ্ছি না যে দুজনের উপর থাকুক, আমি চাচ্ছি যে হোল স্কোয়ার করে দিই। তাহলে আর cos থিটা হোল স্কোয়ার মাইনাস এখানেও সেম আর সাইন থিটা হোল স্কোয়ার করে দিলাম, ইকুয়ালস টু 0। কেন করলাম, এই কারণে করলাম যে এখানে আর cos থিটার জন্য আমি কি লিখতে পারি, x লিখতে পারি কিনা, হ্যাঁ পারি, স্কোয়ার মাইনাস আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি y স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এটাই তো আমাদের ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, 4 নম্বরে দেখো কি বলছে, আর ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু 2। এটা দেখো আমরা কিভাবে করতে পারি, এটা অনেক ইজিও যদিও, তাও করে দিচ্ছি। আর এটা গুণ করে দাও প্রথমে, এবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে আর cos থিটা সমান সমান 2। বা তো দেখো এই আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে দেখো আর সমান এটা আমরা লিখবো যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই যে আর cos থিটা মানে কি, আর cos থিটা মানে এক্স, তাহলে এক্স লিখবো সমান সমান 2। বা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, আমি চাচ্ছি না রুট রাখি, এবার এক্সকে আমি ওই সাইডে যদি নিয়ে যাই তাহলে 2 মাইনাস এক্স হয়। তাহলে আমি এখন পুরাটাকে স্কোয়ার করে দেবো, মানে দুই সাইডে স্কোয়ার করে দিলাম। ওকে ফাইন, করে দেই। তোমরা দ্বিতীয় লাইনে করবা, তাহলে রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এইদিকে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে তাই না, তো এটা যদি আমি করি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab ইন্টু বি স্কোয়ার, সরি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এক্স স্কোয়ার কেটে যায়, তাহলে শুধু থাকে কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে থাকে 2 স্কোয়ার করলে 4 থাকে মাইনাস 2 টু 4x। এটা আমাদের অ্যান্সার। তোমরা চাইলে এটাকে এই সাইডে নিয়ে আসতে পারো। ওকে, এটা অনেক ইজি ছিল। মেন তোমাদের এই যে কোনটা জানি, হ্যাঁ প্রথমটা, এই যে এইটা আর হচ্ছে এই যে এটা, এই দুইটা ঝামেলা করছে আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা এই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, শুধু এইগুলো না, তোমার বইয়ের ভেতরে বইয়ের বাইরে যে যত যা আছে সব। এখন দেখো 5 নম্বরে যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে দূরত্ব সংক্রান্ত ম্যাথ। তো আমরা 9, 10 করে আসছি, তাও আমি আবার রিপিট করে দেখো। ধরো আমি দুইটা বিন্দুর দূরত্ব বের করতে চাচ্ছি, ধরো এখানে একটা বিন্দু, এখানে আমি আঁকছি দেখো, ধরো এই একটা বিন্দু পি বিন্দু, এটা আর এটা ধরো কিউ বিন্দু, দুইটা বিন্দু, এই যে একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো ধরো পি বিন্দুতে হচ্ছে টম আছে আর কিউ বিন্দুতে হচ্ছে জেরি আছে। তো আমি চাচ্ছি যে ওদের মধ্যবর্তী দূরত্ব কত, মানে ওরা কত দূরে আছে, তো এটা বের করতে চাচ্ছি। তো
তো আমরা জানি এটা সূত্র হচ্ছে, ধরো পি বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি দেখি বা কোঅর্ডিনেটটা দেখি, সেটা হচ্ছে x1 y1, আর কিউ বিন্দুটা হচ্ছে x2 y2। তো দূরত্ব বের করার সূত্র হচ্ছে x2 মাইনাস x1, মানে ভুজদ্বয়ের আচ্ছা ভুজ আর কোটি, তার আগে জানতে হবে ভুজ কি আর কোটি কি, তাই না? ভুজ হচ্ছে তোমার এক্স কে বলে, ভুজ হচ্ছে কাকে বলে, এক্স কে বলে ভুজ, আর ওয়াই কে বলে হচ্ছে কোটি। তাহলে দূরত্ব বের করার সূত্র হচ্ছে ভুজদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার, মানে ভুজদ্বয়ের বিয়োগফলের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের, মানে কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। তাহলে কোটি মানে কি, এই যে এটা y2 মাইনাস y1 হোল স্কয়ার। তো তোমরা এইটা মনে রাখবা, জাস্ট তোমরা যেটা থেকে মাইনাস করবে, দেখো আমি x2 থেকে মাইনাস করছি, মানে এইটা থেকে মাইনাস করছি, প্রথমে x2 থেকে x1 মাইনাস করবা। অনেকে ভুল করে এখানে y1 থেকে মাইনাস করে দাও, কিন্তু না, তোমরা এখানে যেটা থেকে মাইনাস করা শুরু করছো ওটা থেকেই মাইনাস করবে। ওকে, তাহলে সূত্র এটাই। তো এখন দেখো, ধরো পির মানটা যদি আমি এখানে বসাইছি কি 3,0 যদি হয় পির স্থানাঙ্ক, আর কিউ এর স্থানাঙ্ক যদি এটা হয়, তাহলে দুজনের ভিতর দূরত্ব বের করার সূত্র হবে x2 মানে এইটা 3 মাইনাস x1 কত 3, মানে মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে হোল স্কয়ার, প্লাস y2 মানে 0 মাইনাস 0 মাইনাস 0 তো আসলে 0, ওটা লেখারই দরকার নাই। তাহলে এখানে দেখো √3 প্লাস 3 মানে কত 6, তার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো রুট আর স্কয়ার কেটে যায় 6 থাকে, মানে আমরা দেখলাম যে ওদের ভিতর দূরত্বটা হচ্ছে 6। তো আমরা এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দুর দূরত্ব, মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করতে পারবো আশা করি। এখন আমরা ম্যাথে চলে আসি। দেখো আমি জাস্ট দুইটা ম্যাথ করে দিব তোমাদের, যেহেতু এগুলো অনেক ইজি, তোমরা নিজেরা করবা। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে 3, এটা আছে ধরো 3 হচ্ছে পি বিন্দু 3,4, আর কিউ হচ্ছে -1,1, এটার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তো আমরা সূত্র কি জানি, আমরা জানি যে দূরত্ব বের করার সূত্র কি জানি, √, এটা দেখো y2 মাইনাস y1। তো আমরা ধরো এটাকে হচ্ছে, এটা আমার x1, এটা y1, আর এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2। তো আমরা আগে কি লিখবো, x2 কত -1 মাইনাস সূত্রের মাইনাস এখানে। তো এখানে কি হবে, আমি জাস্ট এইখানে আরেকবার রিপিট করি তোমাদের এই সূত্রটা, যদি তোমরা অনেকে ভুল করো, যে এখানে সূত্র হচ্ছে এখানে একটা প্লাস থাকবে আর এদের দুজনের বিয়োগফল হবে। ওকে, তাহলে এখানে দেখো এখানে সূত্রের মাইনাস x1 এর মান 3, তার হোল স্কয়ার, এবার সূত্রের প্লাস, এবার হচ্ছে y2 কত 1, এবার সূত্রের মাইনাস, এবার হচ্ছে y1 কত 4, তার হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো। মানটা বসাই দিলে ক্যালকুলেশন তো নিজেরাই করতে পারবে। আর 4 স্কয়ার মানে কত 16, প্লাস এখানে 3 থাকে, 3 স্কয়ার করলে 9 হয়, এটা করলে 25 হয়, তাহলে 5 হয়। তাহলে আমরা দেখলাম যে এই দুইটা বিন্দুর ভিতর দূরত্ব কত আসলে 5। তো এটা আসলে তোমাদের এমসিকিউতে আসে। তো এখন আমরা 3 নাম্বারটা করি, চলো। 3 নম্বরে বলছে যে a, -a, আর একটা কত, এটা ধরো p, আর ধরো কিউ ধরতেছি হচ্ছে b, -b। আচ্ছা, তো এখানে আরেকটা শর্ত দেওয়া ছিল যে a হচ্ছে বড় আর b ছোট, এই শর্তটা দেওয়া ছিল। তো এই শর্তটা আসলে কিছুই না, এমনি জাস্ট তুমি বলা হয়েছে যে a টা বড় আর b হচ্ছে ছোট, এটা বলা হয়েছে। তো আমরা জাস্ট নর্মাল নিয়মই বের করবো। আমরা কি জানি, এটা থেকে আমি এটা বিয়োগ করতেছি, b মাইনাস a হোল স্কয়ার, এবার সূত্রের এখানে প্লাস, এবার এটাই আসো, এখানে কিন্তু -b আছে, তাহলে -b, এখানে সূত্রের মাইনাস, আর এখানে কি -a। তো -a, এই -a আর এই -a প্লাস হয়ে যাবে, +a। আসলে আমি যদি ভাঙাই করাই, মানে বোঝাই করাই, তাহলে এই যে মাইনাসটা দিলা, সূত্রের মাইনাস, এইটার সাথে -a বিয়োগ করতে হবে। ওকে, পরের লাইনে দেখো এই -a আর এই -a প্লাস হয়ে যায়, আমি একবার লিখবো প্লাস স্কয়ার। ওকে, ইকুয়ালস টু √। এবার দেখো এখানে a + b হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে কি হয়, a স্কয়ার -2ab প্লাস হচ্ছে b কত a, আসলে a স্কয়ার প্লাস, এখানেও সেম তাই। তো আমি এটাকে একটু ভাঙায়, মানে সাজায় লিখি, যে a কে এই সাইডে লিখি, a - b হোল স্কয়ার লিখি। ওকে, তাহলে √, দেখো b স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার প্লাস, এখানে দেখো a - b হোল স্কয়ারের সূত্র পড়ছে, তাহলে কি a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার।
মানে এখন দেখো কি কি কেটে যায়, এখানে কিছু কাটে, হ্যাঁ এটা কাটে, আর কিছু কাটে না। দেখো বি স্কোয়ার একটা আর একটা, দুইটা, আবার এ স্কোয়ার দুইটা, মানে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই আসলে কি অ্যান্সার। ওকে, এটা আর কিছু করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি দূরত্ব বের করার সূত্র। এখন আমরা বইয়ের 6 নম্বরে যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করব। তো এইগুলো সলভ করার আগে আগে তোমাদের এখানে একটা জিনিস শিখতে হবে, সেটা আসলে দেখো সেটা কি আসলে। তো ধরো এখানে যে পি বিন্দুটা ছিল, পি বিন্দুতে তো জেডি ছিল, আমরা জানি এখানে জেডি ছিল। তো এখন আমি যদি তোমাকে বলি জেডি এক্স অক্ষ থেকে, আমি জানি যে এটা এক্স অক্ষ তাই না, এটা ওয়াই অক্ষ। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে জেডি এক্স অক্ষ থেকে কত দূরে আছে, আমরা জানি যে জেডি স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই। তুমি বলবা যে এক্স অক্ষ থেকে দূরে আছে, তাহলে জেডি তো এখানে আছে, তো এক্স অক্ষ তো এখানে আছে, এর মানে এক্স অক্ষ থেকে আমরা দেখতে পারতেছি যে এতটুকু দূরে আছে, এটা তো এক্স অক্ষ, রাইট? এটা এক্স অক্ষ। তো অ্যাকচুয়ালি এক্স অক্ষ থেকে সে, আমরা জানি যে সে প্রথমে এখান থেকে এতটুকু কি এক্স, আর এখান থেকে এতটুকু কি ওয়াই, তাই না? তো আমরা দেখতেছি যে এক্স অক্ষ থেকে আসলে সে ওয়াই পরিমাণ দূরে আছে। এর মানে পি বিন্দু, মানে পি বিন্দু আর এক্স অক্ষের মধ্যবর্তী দূরত্ব কত? ওয়াই। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি যে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, তুমি বলবা যে ওয়াই। ঠিক আছে, তাহলে আমি যদি বলি পি বিন্দু থেকে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কি পাচ্ছি আমি? ওয়াই পাচ্ছি আসলে, এই যে ওয়াইটা। তাহলে এখন আমি তোমাকে যদি আরেকটা কোশ্চেন করি যে তাহলে তুমি এবার বলো তো এই যে জেডি এ ওয়াই অক্ষ থেকে কত দূরে ছিল, তুমি বলবা যে ও তো এখানে ছিল আর ওয়াই অক্ষ তো এইটা। আমি দেখতেছি যে এই ওয়াই অক্ষ থেকে সে এতটুকু দূরে ছিল, এতটুকু আসলে কি এক্স মিটার না? এই যে এক্স একক না, এখানেও এক্স এখানেও তো এক্স। এই মানে আমি দেখতেছি যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আসলে কি? এক্স। তাহলে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আসলে কত? এক্স। এর মানে দেখতেছি এমনি পি বিন্দু না, যে কোনো বিন্দুর ক্ষেত্রে তোমার এক্স অক্ষের দূরত্ব বের করতে চাইলে ওয়াই এর মান হবে, আর যদি ওয়াই অক্ষের দূরত্ব বের করতে চাই তাহলে আসলে ওটা এক্স হবে, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা প্রবলেমগুলো সলভ করি। আমরা দেখো শুরুতে যে প্রবলেমটা আমাদের দিয়ে রাখছে সেটা কি, এখানে বলছে যে ওয়াই অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান বের করো। তো এখানে দেখো কি বলছে, ওয়াই অক্ষ ও এই বিন্দুটা থেকে বলছে। তো এই থেকে মানেটা কি আসলে? থেকে মানে হচ্ছে তোমার যখন থেকে বলবে তখন তুমি মনে রাখবে যে এই যে ওয়াই অক্ষ একটা আছে, এটা আর এটা যে 7, আরেকটা কি 7,2, এই দুইটা বিন্দু, ধরো এই একটা বিন্দু এই একটা বিন্দু, এই দুইটা বিন্দু থেকে এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ আসলে, তো ওয়াই অক্ষ এটা হচ্ছে একটা বিন্দু। তো এই দুইটা বিন্দু থেকে এই বিন্দুটা, ধরো এই বিন্দুটা এখানে আছে, ধরো পি বিন্দু a,5, এই বিন্দুটার দূরত্ব কি বলছে? সমান বলছে। ধরো এখান থেকে এইটুকু যা হবে এখান থেকে এইটুকু তাই হবে, মানে ওদের দুজনের দূরত্ব সমান বলছে। তো এরকম ম্যাচ যদি তুমি করতে হয় তাহলে তোমাকে প্রথমে বের করতে হবে যে ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব বের করবা। প্রথমে কি বের করবো? প্রথমে বের করবা ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, তারপরে বের করবো ওয়াই অক্ষ থেকে আবার ওই বিন্দুর দূরত্ব। তো এই দুইটা বিন্দুর দূরত্ব আবার ওরা কি বলছে? সমান বলছে। তাহলে চলো আমি করি। প্রথমে হচ্ছে ওয়াই অক্ষ থেকে করবো। ওকে, তাহলে লিখবো যে ওয়াই অক্ষ থেকে কাটা বের করবো, এটা a,5 বিন্দুর দূরত্ব সমান কত? তো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব আমি তোমাদের মাত্র শিখাইছি। দেখো এই বিন্দুটা যদি আমি লিখি যে a,5, ধরো এখানে আছে বিন্দুটা a,5, এখানে আমি এর মান জানি না, তো এই ওয়াই অক্ষ তো এটা, তো ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব আসলে কি এক্স এর মানটা না? এই যে এক্স এর যে মানটা, তো আমি দেখতে পাচ্ছি এখানে এক্স এর মান হচ্ছে a আসলে, তাই না? এখানে এক্স এর মান কি? a। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আসলে কি? a হবে। এখন মডুলাস দিব আমরা। কেন মডুলাস দিব? কারণ এখানে যদি মাইনাস মান আসে তাহলে আমরা এটা মডুলাস করে দিব, কারণ দূরত্ব কখনো মাইনাস হতে পারে না। এটা, তো এটা আমরা বের করে ফেললাম যে এটা থেকে এটা দূরত্ব a। ওকে, এখন আমরা বের করবো এটা থেকে এটার দূরত্ব। তাহলে এবার লিখবো হচ্ছে 7,2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব।
তাহলে আমরা সূত্র জানি, তাই না? আমরা কি জানি? রুট ওভার, দেখো এটা থেকে এটা, তাহলে এটা মাইনাস এটা, a মাইনাস কত 7 হোল স্কয়ার প্লাস সূত্রের প্লাস, তারপর হচ্ছে 5 মাইনাস 2 হোল স্কয়ার, 5 মাইনাস 2 হোল স্কয়ার। আচ্ছা, তো আমরা পাইলাম যে y অক্ষ থেকে এই যে এই বিন্দুটার দূরত্ব এটা, আবার এটা থেকে এটার দূরত্ব এটা। তো এখন বলছে যে ওদের দূরত্ব আবার কি সমান বলছে, এর মানে শর্ত মতে এটা সমান এটা। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে এটা সমান এটা লিখতে পারি আমরা, রুট ওভার a মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2 হোল স্কয়ার সমান হচ্ছে কি লিখতে পারি? a লিখতে পারি। ওকে, মডুলাস অফ a। তো এখন আমি কি করব? দুই পাশে কি করব? স্কয়ার করে দেব। আর স্কয়ার করে দিলে এদিকে রাখা রুটটা উঠে যায়, তাহলে এখানে কি থাকে? a মাইনাস 7 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 2, 5 মাইনাস 2 করলে কি হয়? 3 হয়, 3 হোল স্কয়ার ইকুয়ালস টু এখানে a স্কয়ার হয়। ওকে, যেহেতু এখানে স্কয়ার করে দিছি আমি, বা এবার এখানে দেখো এটা সূত্র পড়ে, কি সূত্র? a স্কয়ার মাইনাস 2ab, 2a ইন্টু b, b হচ্ছে 7 প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার মানে কি 9 ইকুয়ালস টু a স্কয়ার। তো এখানে দেখো a স্কয়ার দুই সাইড থেকে আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে মাইনাস 7 এর সাথে 2 যদি গুণ করো তাহলে কত হয়? 14 হয়, 14a প্লাস এখানে দেখো 7 স্কয়ার করলে 49 মানে 49 প্লাস হচ্ছে 9, তাহলে কত? 58 ইকুয়ালস টু 0 থাকে ওই সাইডে। এখান থেকে আমি যদি বের করি তাহলে মাইনাস 14e সমান মাইনাস 15, 58, বা a সমান হচ্ছে মাইনাস মাইনাস দুই পাশ থেকে আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে a সমান হচ্ছে 58/14। তাহলে কত হয় এর মান? অতএব এর মান কত আসে? এটা আসে। এটাই আমাদের কি a এর মান। তো তোমরা যদি চেষ্টা করো তোমরা 3 নাম্বারটা করতে পারবে, তাও আমি হচ্ছে তোমাদের করে দিচ্ছি। এখন আমরা দেখো এটা করবো। এটা কি আছে? x অক্ষ এটা থেকে এই বিন্দুটার দূরত্ব সমান বলছে। সেম প্রথমে যে ম্যাথটা করছে এটা সেম, এখানে জাস্ট y অক্ষ ছিল, এটা x অক্ষ ছিল। তাহলে আমি কি করব? শুরুতে হচ্ছে দেখো কি বলছে, x অক্ষ ও এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব সমান হলে k এর মান বের করো। মানে বলছে হচ্ছে x অক্ষ আর এই বিন্দুটা, মানে এই দুইটা বিন্দু থেকে এটার দূরত্ব যা হবে, আবার এটা থেকে এটার দূরত্ব যা হবে, এই দুটো দূরত্ব মানে কি হবে? সমান হবে। তাহলে আমি প্রথমে এটা থেকে এটার দূরত্বটা বের করি। সেম ভাবে লিখবো যে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব 4, k বিন্দুর দূরত্ব বা বিন্দুটির দূরত্ব কি হবে বলো তো? এখান থেকে আমি তোমাকে বলছিলাম যে x অক্ষ থেকে দূরত্ব বললে y এর মান নিব। তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তো y এর মান কি? k না? k নিব। এখন আমি আর ওদিকে আঁকলাম না, তাও যদি আমি একটু বলি, এই যে x অক্ষ থেকে ধরে এটা একটা বিন্দু p বিন্দু, তো এই বিন্দুটার দূরত্ব কি? এদিকে হচ্ছে x, এদিকে y, x অক্ষ থেকে দূরত্বটা কি? y, মানে হচ্ছে k। তাহলে এখানে k। আচ্ছা, কেন মডুলাস দিছি বুঝতে পারছো নিশ্চয়ই। এবার হচ্ছে এটা বের করে ফেলছি, এবার বের করব এটা থেকে এটা দূরত্ব। -5, -7 বিন্দু থেকে 4, k বিন্দুটির দূরত্ব সমান। সূত্র কি? আমরা সূত্র জানি যে √4 মাইনাস এটা, তাহলে 4 -5 আছে দেখো এখানে, তো -5 ওখানে দিলে কি হবে? +5 হয়ে যাবে, তাই না? +5 মাইনাস +5 তার হোল স্কয়ার, সূত্রের প্লাস। এবার হচ্ছে k সূত্রের মাইনাস, আবার এখানে -7 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +7 তার হোল স্কয়ার। এবার সেম আগেরটার মতো শর্ত মতে বা প্রশ্ন মতে এটা সমান এটা। তাহলে আমি যদি লিখি প্রশ্ন মতে কি হবে? √4 + 5 হোল স্কয়ার প্লাস k + 7 হোল স্কয়ার ইকুয়ালস টু k। তো এবার আমি কি করব? দুই পাশে স্কয়ার করে দিব মডুলাস। তো আমি যদি দুই পাশে স্কয়ার করে দেই তাহলে এখানে থাকতেছে 4 + 5 হোল স্কয়ার প্লাস এদিকে থাকতেছে k স্কয়ার, এটা থাকে তাই না? তো এখানে দেখো 4 + 5 মানে কি? 9 স্কয়ার, 9 স্কয়ার মানে কি? 81। এবার এখানে দেখো a + b হোল স্কয়ারের সূত্র পড়ে, তাহলে কি a স্কয়ার +
প্লাস 2ab 2ab প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার ইকুয়ালস টু এদিকে k স্কয়ার থাকে। তাহলে দেখো k স্কয়ার দুই সাইড থেকে আমি বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকে কি 27 × 2 মানে 14k প্লাস 7 স্কয়ার করলে কি আসে 49। তো 49 এর সাথে এটা যদি তুমি যোগ করো তাহলে 49 50 প্লাস 80 130 ইকুয়ালস টু 0 আসে। তাহলে k সমান -130/40 -65/7 আসে आंसर। ওকে, এটা আমাদের k এর মান। এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 4 নাম্বারটা। দেখো এটা এখানে কি বলছে যে কোন বিন্দুর ভুজ 2। আচ্ছা, ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে x এর মান, ঠিক আছে? ধরো এই যে এটা একটা ধরো বিন্দু, এই যে p একটা বিন্দু, তো এই p বিন্দু x থাকে আর y থাকে, তাই না? এই x হচ্ছে ভুজ আর y হচ্ছে কোটি। এই যে x হচ্ছে ভুজ আর y হচ্ছে কোটি। তাহলে দেখো কোন বিন্দুর ভুজ 2 মানে কোন একটা এরকম একটা বিন্দুর ভুজ দেওয়া আছে, মানে x এর মান দেওয়া আছে 2, ওকে, আর y এর মানটা আমার দেওয়া নাই, ওকে, এরকম। এবং 2,4 থেকে বিন্দুটির দূরত্ব, বিন্দুটি মানে এই বিন্দুটার দূরত্ব, এই 2,4 থেকে মানে 2,4 ধরো 2,4 যদি আমি বলি এইখানে ধরো এই যে এটা হচ্ছে 2,4, ওকে, মানে আমি জাস্ট র্যান্ডমলি ধরে নিচ্ছি 2,4 থেকে বিন্দুটার দূরত্ব, মানে এই যে বিন্দুটা না যেটা ধরে নিয়েছিলাম আমরা, এই বিন্দুটার দূরত্ব যে এটুকু হচ্ছে ধরো 3, এটা বলছে যে 3। অ্যাকচুয়ালি এরকমই জিনিসটা, বাট চিত্রটা হয়তো এরকম হবে না, মানে যেহেতু আমরা y এর মান জানি না, ওকে। কোনো একটা বিন্দুর কি দেওয়া আছে, ভুজ দেওয়া আছে, তাহলে দেওয়া আছে বিন্দুটির ভুজ সমান হচ্ছে 2 দেওয়া আছে, তাই না? তাহলে বিন্দুটি কি হবে? অতএব বিন্দুটি সমান p অফ, দেখো তো আমি এখানে দেখালাম তোমাকে যে ধরো এটা হচ্ছে x অক্ষ আর এটা y অক্ষ, তো p হচ্ছে একটা বিন্দু, তো এই বিন্দুটা আমরা কিভাবে বের করি? x, y, x হচ্ছে ভুজ, তো তোমাকে হচ্ছে শুধু ভুজ দেওয়া আছে, এই যে 2 দেওয়া আছে 2, কিন্তু y এর কোনো মান দেওয়া আছে না, এর মানে হচ্ছে yটা এমনি থাকবে। তোমাকে আসলে yটা বের করতে বলছে, দেখো এই যে একক হলে কোটিটা বের করতে বলছে, এই যে এই y মানে হচ্ছে কোটি বের করতে বলছে। তাহলে বিন্দুটা আমরা পেয়ে গেলাম এটা। এবার দেখো বলছে যে 2,4 থেকে বিন্দুটা মানে যেটা পাইলাম আমরা, এই যে এইটা, তো 2,4 থেকে বিন্দুটার দূরত্ব 3 একক। তাহলে এবার আমি লিখবো যে অতএব 2,4 হতে এই বিন্দুটার নাম কি? p অফ 2, y এর দূরত্ব। এখন দেখো দূরত্ব আমরা যদি বের করি কি হবে, এটা থেকে এটা দূরত্ব আমরা বের করতেছি, তাহলে প্রথমে আমি এই যে দেখো 2 মাইনাস এটা এই 2 মাইনাস 2 হোল স্কয়ার সূত্রের প্লাস, তারপর হচ্ছে y মাইনাস 4 হোল স্কয়ার, y মাইনাস 4 হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা বের করলাম যে এই যে বিন্দুটা, এই বিন্দুটা p বিন্দুটা, যেটা আমরা যেটা বের করছি, এই বিন্দুটা থেকে এটা দূরত্ব বের করলাম এটা, বাট ওরা কি বলছে যে এটা থেকে এটা দূরত্ব আসলে 3, তাই না? তাহলে আমরা কি লিখবো? শর্ত মতে, তাই না? তাহলে শর্ত মতে যেহেতু সেম দূরত্ব, তাহলে এটা সমান কি হবে? 3 হবে। তাহলে এখানে যদি আমি দেখি যে 2 - 2 আসলে 0 হয়ে যায়, তাহলে শুধু এটুকু থাকে y - 4 হোল স্কয়ার ইকুয়ালস টু কত? 3, ওকে। আচ্ছা, আমি এই জিনিসটা আবার বুঝাই দিচ্ছি যে ওরা কি বলছিল যে এই যে বিন্দুটা মানে 2,4, এই 2,4 থেকে বিন্দুটির দূরত্ব, বিন্দুটি মানে হচ্ছে এই যে এইটা, এই বিন্দুটার দূরত্ব, এই দূরত্বটা কত? 3, কিন্তু আমরা বের করলাম যে এটা থেকে এটার দূরত্ব আসলে এইটা, এই জন্য আমরা লিখলাম যে শর্ত মতে এটা ইকুয়ালস টু এটা, যেহেতু এটা সমান, তাই না? এখন দেখো আমরা দুই সাইড মানে এই সাইডে যদি স্কয়ার করে দেই, তাহলে কি পাচ্ছি? এদিকে পাচ্ছি y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু, এদিকে পাচ্ছি 9, স্কয়ার করে দিলাম, আর রুট তো উঠে যায়, তাই না? স্কয়ার করে দিলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 9, বা y স্কয়ার মাইনাস 4 দুগুণ 8y প্লাস 16 - 9, তাহলে 16 থেকে যদি 9 চলে যায় 7 থেকে,
16 মাইনাস 9 ইকুয়ালস টু 0, বা ওয়াই স্কোয়ার মাইনাস 8y, তাহলে এখানে প্লাস 7 ইকুয়ালস টু 0 থাকে। বা দেখো এটাকে আমি যদি মিডল টার্ম করি কি পাচ্ছি, এর পাচ্ছে দেখো 7 একে 7, তাহলে 7y মাইনাস ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0, এটা পাচ্ছি আমরা, তাই না? সাইডে করি, তাহলে এখান থেকে আমি প্রথম দুইটা থেকে আমি y কমন নেব। y কমন নিলে দেখো কি থাকে, y মাইনাস 7 থাকে। এবার এখান থেকে আমরা কি নিব, মাইনাস 1 কমন নেব, মানে মাইনাস 1 কমন যদি আমি নেই তাহলে এখানে পাচ্ছি হচ্ছে y, আর এদিকে হচ্ছে মাইনাস 7, ওকে, ইকুয়ালস টু 0। বা তাহলে দেখো এবার এই দুইটা থেকে আমরা কি কমন নিব, এটা কমন নিব, এটা কমন নিলে y মাইনাস 7, আর এদিকে থাকতেছে y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে y এর দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 7 পাচ্ছি, আর একটা হচ্ছে y এর মান 1 পাচ্ছি। এই ম্যাথটা অনেক ইজি আসলে, কিন্তু মেন তোমাকে এখানে তোমাকে বুঝতে হবে ভুজ কি আর কোটি কি, আর এই লাইনটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি ম্যাথটা করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আমরা এটা সলভ করব 5 নাম্বারটা। তো 5 নাম্বারটা বলছে কি যে 5,3 বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি 3 হলে তার ভুজ কত। ধরো এখানে একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, ধরো এটা হচ্ছে, তো এই বিন্দুটা ধরো পি হচ্ছে 5,3, তো এই 5,3 বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত, মানে এটা থেকে 4 মিটার মানে 4 একক, এটা কত, 4 একক, 4 একক দূরত্বে অবস্থিত আরেকটা বিন্দু, ধরো এটা পি, এটা কিউ, কিউ বিন্দুর কোটি দেওয়া আছে। তো আমরা জানি কিউ বিন্দু হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, তাই না, যে কোনো বিন্দু। তো এটার কি দেওয়া আছে, শুধু কোটি দেওয়া আছে, দেখো কোটি 3 দেওয়া আছে। কোটি মানে কি, আসলে ওয়াই এর মান, তাহলে এখানে কোটি মানে হচ্ছে ওয়াই এর মান 3, ওকে। এখন আমাদের বলছে যে এটার ভুজ বের করতে বলছে, মানে এক্স এর মানটা বের করতে বলছে। এটা অনেক ইজি। তাহলে দেখো আমাদের দেওয়া আছে যে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত, 4, তাই না, 4 দেওয়া আছে। তো আমরা দেখবো যে এটার মধ্যবর্তী দূরত্ব কত, আমরা জানি কি, তাহলে পি কিউ সমান আমি যদি বের করি দূরত্বটা √x মাইনাস 5 হোল স্কোয়ার, সূত্রের প্লাস 3 মাইনাস 3, তাই না, 3 মাইনাস 3 হোল স্কোয়ার, এইটা, তাই না। তাহলে এটা হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব, পি কিউ এর দূরত্ব, কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব কি 4। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে লিখতে পারি এটা সমান 4 লিখতে পারি, তাই না। এটা কি, x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 হোল স্কোয়ার। আচ্ছা দেখো 3 মাইনাস 3 হোল স্কোয়ার 0 হয়ে যায়, এটা লেখার দরকার নেই, এইটা সমান কত, 4 লিখতে পারি। এই লাইনটাই মেন, যে আসলে এটা নেই, এখানে আসলে কি হয়েছে, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব আমরা দেখতেছি যে দেওয়া আছে হচ্ছে 4। এখন আমরা বের করে দেখতেছি যে এইটা শর্ত মতে আমি এটা সমান যদি 4 দিয়ে দিই, তাহলে দেখো এখান থেকে আমরা এক্স এর একটা মান পাচ্ছি। তাহলে এবার দুই সাইডে যদি আমি স্কোয়ার করে দেই তাহলে কি পাচ্ছি, দেখো এখান থেকে যদি স্কোয়ার করে দেই তাহলে এখানে রুট আর স্কোয়ার উঠে যায়, থাকতেছে হচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, আর এদিকে থাকতেছে 16, আর এখানে দেখো সূত্র পড়লে কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab, 2ab, b হচ্ছে 5 প্লাস b স্কোয়ার মানে 5 স্কোয়ার ইকুয়ালস টু 16। বা এখন এই 16কে এই সাইডে নিয়ে আসো, তাহলে কি পাচ্ছ, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস, তাহলে 25 থেকে 16 চলে গেলে 9 থাকে ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো আর এটাকে মিডল টার্ম করি, তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস হচ্ছে x প্লাস 9 ইকুয়ালস টু 0। মিডল টার্ম যদি তোমরা করতে না পারো তাহলে তোমরা হচ্ছে মিডল টার্মটা আগে শিখে নিবে, কারণ মিডল টার্ম 8 এর জিনিস, ওটা নিশ্চয়ই তোমরা পারো। তাহলে এখন এখান থেকে আমরা কি কমন নিব, এক্স কমন নিব, এক্স কমন নিলে এক্স মাইনাস 9 থাকে, আর এখান থেকে মাইনাস 1 কমন নিব, তাহলে মাইনাস 1 কমন নিলে এখানে এক্স মাইনাস 9 থাকে ইকুয়ালস টু 0। তাহলে এখন এটা থেকে আমি যদি এক্স মাইনাস 9 কমন নিই, এক্স মাইনাস 9 যদি কমন নিই তাহলে থাকতেছে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় অথবা করলে কি হয়, হয় এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0, বা এক্স এর মান কত, এক্স ইকুয়ালস টু 9 হয়, অথবা এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0।
x minus 1 equals to 0 বা x equals to 1 আসে। তাহলে x এর মান একটা আসছে 1 আর একটা হচ্ছে 9। এর মানে x এর দুইটা মান হতে পারে, একটা 1 হতে পারে, একটা 9 হতে পারে। ওকে, 6 নম্বরটা দেখো কি বলছে। 6 কি বলছে, একটি সরলরেখা অংশের দৈর্ঘ্য 5 একক, মানে একটা সরলরেখা আছে এরকম, এটার দৈর্ঘ্য হচ্ছে 5 একক এবং তার একটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, মানে ধরো প্রান্তবিন্দু দুইটা আছে, একটা প্রান্তবিন্দু দুইটা প্রান্তবিন্দু, তো এটার যে কোনো একটা প্রান্তবিন্দু ধরো পি ধরলাম, এটার স্থানাঙ্ক দেওয়া আছে এই যে এটা, স্থানাঙ্ক হচ্ছে এই যে এটা 2, -2, 2, -2। ওকে, অপর প্রান্তবিন্দুর ভুজ দেওয়া আছে, তো অপর প্রান্তবিন্দু ধরো এটা কিউ, এটার ভুজ দেওয়া আছে তোমাকে। আগের বার কি দেওয়া ছিল, কোটি দেওয়া ছিল মনে হয়, এখন কি দেওয়া হচ্ছে ভুজ। তো আমরা জানি x হচ্ছে ভুজ আর y হচ্ছে কোটি, তাহলে আমার এখন কোনটা দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, ভুজ দেওয়া আছে কত, সেটা 5, তাহলে x এর মান 5 দেওয়া আছে। ওকে, এইটুকু বুঝলে তোমার অঙ্ক হয়েই গেছে অর্ধেক। এখন দেখো এটার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, 5। এখন আমরা বের করব কত, সেম আগেরটার মতো না, তাহলে আমি লিখব PQ এর মধ্যবর্তী দূরত্ব বা PQ সমান √5 - 2, 5 - 2 হোল স্কয়ার প্লাস y -2, তো y -2, তো এই -2 দিলে এই মাইনাসে প্লাস হয়ে যায়, আমি একবার লিখলাম +2 হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা পাচ্ছি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা, বাট ওরা বলতেছে 5, তাহলে আসলে দুটাই সমান, তাই না? এর মানে আমি শর্ত মতে লিখতে পারি এটা সমান হচ্ছে 5, তাহলে আগেরটার মতো সেম শর্ত মতে এটা সমান কি লিখতে পারি, 5 লিখতে পারি, √5 - 2, 5 - 2 হোল স্কয়ার, 5 - 2 ওকে, এটা সমান 5 লিখলাম। এখন দুই পাশে আমি কি করে দেবো, স্কয়ার করে দেবো। স্কয়ার যদি আমি এভাবে করে দেই তাহলে কি হবে দেখো, এই স্কয়ার আর এই রুটটা উঠে যায়, তাই না? হ্যাঁ, উঠে যায়। তাহলে বা 5 - 2 মানে 3 স্কয়ার প্লাস, এখানে দেখো একটা সূত্র পড়ে, a স্কয়ার প্লাস 2ab, b হচ্ছে 2 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার, আর এদিকে থাকতেছে 25। আচ্ছা, 25 কে আমি এবার এই সাইডে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে কি থাকতেছে, 3 কে স্কয়ার করলে 9 পাও, প্লাস এখানে পাচ্ছ y স্কয়ার প্লাস এখানে পাচ্ছ √4y প্লাস 2 স্কয়ার করলে 4 হয়, আর এখানে এটা এই সাইডে চলে আসলে 25 = 0। সো এখন আমরা দেখো এই যে 9, একবার ক্যালকুলেটরে 9 দিব, 9 + 4 কত, 13, 13 মাইনাস হচ্ছে 25। তাহলে এটা আমরা একবার ক্যালকুলেশন করে পরে বসাবো, আগে আমরা এটা সাজায় বসাই, যে y স্কয়ারটা আগে বসাই, y স্কয়ার প্লাস 4y। এইবার আমরা দেখো এটা ক্যালকুলেশন করব, এইটুকু করলে কত পাই, -12 = 0। আমি এই সাইডে করি, দেখো এটা এখান থেকে এবার আমি মিডল টার্ম করতে হবে আমাকে। দেখো এখানে 12 কে যদি আমি মিডল টার্ম করি তাহলে আমি কত হলে আমার 4 হয়, দেখো 6 2 12, তো 6 আর 2 নিতে হবে, তাই না আমাকে? তাহলে আমি যদি এখানে করি বা y স্কয়ার প্লাস 6y -2y -12 = 0। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, y কমন নিতে পারি। এখান থেকে আমি yটা কমন নিলে y প্লাস হচ্ছে 6 -2 কমন নিলে y মাইনাস না প্লাস 6 = 0। তাহলে এই সাইডে কি থাকে, y প্লাস 6 আমি কমন নিলে y -2 থাকে, এদিকে y -2 থাকে = 0। হয় অথবা করো, হয় অথবা করলে দেখো y এর দুইটা মান পাচ্ছ, একটা y = -6 পাচ্ছ, আর একটা হচ্ছে y কি পাচ্ছ, 2 পাচ্ছ, তাই না? একটা হচ্ছে -6, একটা হচ্ছে 2। ওকে, তাহলে একটা 2 একটা -6। তাহলে দেখো এখানে y এর কয়টা মান বের হয়েছে, দুইটা, একটা হচ্ছে 2 একটা হচ্ছে -6, এই দুইটার যে কোনো একটা হতে পারে। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা সেম ছিল। আচ্ছা, এবার পরেরটা দেখো। আচ্ছা, এখন দেখো 7 নম্বরে কি বলছে, যে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। আচ্ছা, এরকম যদি কোনো লাইন থাকে তাহলে দেখো লাস্টে যেটা বলবে, একদম লাস্টে, যে কার দ্বিগুণ। এখানে বলছে যে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, যার দ্বিগুণ বলবে ওটাকে আগে আমি ধরবো।
তাহলে ধরবো হচ্ছে ধরি ভুজ সমান এক্স, ভুজ সমান হচ্ছে এক্স। এবার হচ্ছে কোটি, কোটি সমান কি হবে দেখো, কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ যদি এক্স হয় কোটি হবে কি দ্বিগুণ, মানে 2x হবে। এটুকু আগে করে নেব, তারপর পড়ো। যদি এর দূরত্ব, ওকে, কার দূরত্ব, এই বিন্দুটার দূরত্ব, ওকে, যদি আমি বিন্দুটা লিখে রাখি, অর্থাৎ বিন্দুটি সমান কি হলো, ভুজ হচ্ছে এক্স আর কোটি কত 2x, এটা হচ্ছে বিন্দু পি বিন্দু। যদি এর দূরত্ব 4,3 থেকে √10 একক হয়, মানে এই বিন্দুটার দূরত্ব 4,3 হতে, মানে একটা বিন্দু থেকে, ধরো বিন্দুটা হচ্ছে 4,3, এই 4,3 হতে এই বিন্দুটার দূরত্ব, এই বিন্দুটা হচ্ছে পি অফ এক্স, 2x। তো এই 4,3 হতে এই বিন্দুটার দূরত্ব কত বলছে, √10 একক, √10। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক বের করো, মানে এটার স্থানাঙ্কটা বের করতে বলছে। তাহলে সেম ভাবে আমরা করব, এটা দেখো এই যে এখানে লেখা আছে, তাহলে 4,3 হতে পি, মানে এই বিন্দুটা x 2x, বিন্দুটির দূরত্ব সমান, দেখো তো এটা থেকে এটা দূরত্ব আমরা কি জানি, √, একটু এস নিচে লিখি, √, এটা মাইনাস এটা, মানে x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার, 2x - 3 হোল স্কয়ার। ওকে, এটা আমরা বের করলাম দূরত্বটা, তাই না? মানে এটা একটা নাম দাও, এই বিন্দুটার একটা নাম দাও। আমি এটা দিলাম হচ্ছে কিউ বিন্দু, তাহলে এখানে লিখলাম পি কিউ। ওকে, শর্ত মতে কি হবে দেখো, শর্ত মতে সেম ম্যাথ, এই তিনটাই সেম ম্যাথ, এটা 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 পুরোটাই এক সেম। তাহলে শর্ত মতে এইটা সমান কি হবে, √10 হবে, তাই না? শর্ত মতে √x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু √10। দেখো এখানে √10 এর কথা বলছে, এই যে √10। তো আমি দুই পাশে যদি আমি স্কয়ার করে দেই, দেখো দুই পাশে আমি স্কয়ার করে দিলে রুট উঠে যাবে, এই যে স্কয়ার করে দেই আমি দুই পাশে, তাহলে রুটটা উঠে যাবে। বা এবার এখানে থাকতেছে কি, x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এদিকে শুধু 10 থাকে। এবার আমি ক্যালকুলেশন করব, তাহলে দেখো আমি এই সাইডে না, এখানেই করি। এখানে কিসের সূত্র পড়ে, a - b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে 4 স্কয়ার। আর এখানে হচ্ছে সেম সূত্র, a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, a হচ্ছে কত 2x আর b হচ্ছে কত 3 প্লাস 3 স্কয়ার, মানে b স্কয়ার। ওকে, এটুকু আমরা পাইলাম। তাহলে আর এদিকে থাকে কত, 10 থাকে। আচ্ছা, বা এখানে দেখো আমি যদি ক্যালকুলেশন করি, এখানে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস এটাকে স্কয়ার করলে 4x স্কয়ার হয়, মাইনাস এদিকে কি কত থাকে 12x প্লাস 9, এবার এই 10টাকে এই সাইডে নিয়ে আসো, তাহলে -10 হয়েছে ইকুয়ালস টু 0। এখানে কিছুই না, জাস্ট ক্যালকুলেশন করবা তোমরা। তো এখানে দেখো x স্কয়ার কয়টা আছে, 4টা x স্কয়ার আর একটা x স্কয়ার, তাহলে 5টা x স্কয়ার। আমি এই সাইডে করি, 5x স্কয়ার। আচ্ছা, এবার x কয়টা আছে দেখো, 12x আর হচ্ছে 8x, তাইলে হচ্ছে 20x -20x। আচ্ছা, এবার হচ্ছে এইগুলো করো, দেখো 16 প্লাস হচ্ছে 9 মানে 25 থেকে 10 চলে গেলে 15 থাকে, প্লাস 15 ইকুয়ালস টু 0। এটা তোমরা ক্যালকুলেশনটা করেই নিতে পারবা। এখন আমরা দেখো সবাইকে 5 দিয়ে ভাগ করে দিব, মানে 5 দিয়ে ভাগ করে দিলে এখানে পাচ্ছি x স্কয়ার মাইনাস এখানে পাচ্ছি 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, রাইট? তো এখন আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি হচ্ছে দেখো, 3 একে 3, তাহলে 3 দিয়ে 3 আর 1 দিয়ে হয়, তাহলে 3 1 মানে 3x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। বা এখান থেকে x কমন নাও, x মাইনাস 3 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার x মাইনাস 3 কমন নাও,
থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো হয় অথবা করো, হয় অথবা করলে এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো বা এক্স ইকুয়ালস টু থ্রি, অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে দেখো দুইটা মান পাইছি আমরা এক্স এর, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে থ্রি। মানে তাহলে দেখো ভুজ আমি যদি বের করি, আমাদের কি বের করতে বলছে? এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে। এই যে এই বিন্দুটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টু এক্স, তাই না? তাহলে দেখো প্রথমে আমি এক্স যখন থ্রি তখনের জন্য আমি একটা মান পাবো। তো আমি যদি এখানে লিখি এক্স ইকুয়ালস টু থ্রি, তখন পি বিন্দুটা, দেখো পি বিন্দু সমান কি হবে? দেখো এক্স কমা টু এক্স। এখন আমি এক্স এর মান বসাই দেবো এখানে। এক্স এর মান বসাই দিলে পি বিন্দু সমান হচ্ছে পাচ্ছ কত? থ্রি কমা টু এক্স, মানে টু ইন্টু থ্রি মানে সিক্স। এইটা একটা মান, একটা বিন্দু পাচ্ছ তুমি। আবার এক্স ইকুয়ালস টু যখন হচ্ছে ওয়ান, তখন কি হচ্ছে? তখন পি জায়গায় এক্স কমা টু এক্স মান বসাও। তাহলে এক্স এর মান আসে ওয়ান, আর ওয়ান ইন্টু ওয়ান মানে কি টু। তাহলে এই যে দুইটা বিন্দু পাচ্ছ, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এটা। তাহলে অ্যান্সার হচ্ছে বিন্দুটা দুইটা কি কি? একটা হচ্ছে ওয়ান কমা টু, আর একটা হচ্ছে থ্রি কমা সিক্স। ওকে, আচ্ছা এখন 8 নম্বরে দেখো কি বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু পি হতে 1,2 ও 4,5 বিন্দু দুটির দূরত্ব সমান হলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তো এই ম্যাথে তোমাকে এখানে শুরুতে দেখো বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত, তাই না? এই এক্স অক্ষের উপর অবস্থিত, এটার মানে কি? দেখো যে কোনো একটা বিন্দু যদি এক্স অক্ষের উপর থাকে, ধরি আমি এখানে পি বিন্দুটা, ধরো জেরি এখন এক্স অক্ষের উপর আছে, এখানে আছে, তো ওর স্থানাঙ্কটা আসলে কি হবে? ওর স্থানাঙ্কটা হবে আমরা জানি এক্স কমা ওয়াই, রাইট? কিন্তু তুমি এখানে এক জিনিস খেয়াল করো, ওয়াই অক্ষেতেও যায়ই নাই, মানে উপরেও যায় নাই নিচেও যায় নাই, এর মানে এক্স অক্ষের উপর ওয়াই আসলে জিরো। ওকে, এক্স অক্ষের উপর ওয়াই কত? জিরো। তাহলে এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা জিরো। ওকে, ওয়াই এর মান কত হবে? জিরো। তাহলে আমি সাইডে লিখে রাখি এক্স অক্ষে ওয়াই সমান জিরো হয়। সেম ভাবে যদি এখানে না থেকে ওয়াই অক্ষে থাকতো, তো ওয়াই অক্ষে আমরা জানি এক্স কমা ওয়াই, ওয়াই অক্ষে যদি হয় তাহলে দেখো এখান থেকে জিরো কমা সামথিং উপরে গেছে, তখন ওয়াই অক্ষের উপরে এক্স এর মান জিরো হবে। ওকে, জাস্ট বিপরীতটা মনে রাখবা যে এক্স অক্ষে ওয়াই জিরো আর ওয়াই অক্ষে এক্স জিরো, এটা মনে রাখবা। তো দেখো বলছে যে এই যে বিন্দুটা আছে পি বিন্দু, ওই পি বিন্দু হতে এইটার দূরত্ব আর এইটার দূরত্ব সমান। তো এখানে ধরো পি বিন্দুটা আমি যদি বলি, পি বিন্দুটা হচ্ছে কত? আমরা বের করলাম এখানে এক্স অক্ষের উপর, তাহলে পি বিন্দুটা হচ্ছে এক্স কমা জিরো, রাইট? তো এই পি বিন্দুটা হচ্ছে এক্স কমা জিরো। এই পি বিন্দু থেকে ধরো এই পি বিন্দু এটা থেকে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, ধরো এরকম, কেমন জানি এইটার থেকে এটা দূরত্ব হচ্ছে যা হবে, এখানে যা হবে এটার থেকে এটার দূরত্ব সেম হবে। তো এটা ধরো কিউ আর এটা হচ্ছে আর বিন্দু। ওকে, তো এই পি বিন্দু মানে এই বিন্দুটা থেকে পি কিউটা যা হবে পি আরও সেম হবে। তো কিউ হচ্ছে ধরো এটা 1,2 আর আর হচ্ছে ধরো এটা 4,5। তো আমাদের মূলত বলছে যে পি কিউ আর কি, পি কিউ সমান হবে হচ্ছে পি আর, এটা বলছে। ওকে, তাহলে এখন আমরা এটা ধরে নিব যে ধরি পি বিন্দুটার স্থানাঙ্ক, তো এটা আমরা বুঝলাম, আর এইগুলো আমরা ধরে নিব। দেখো লিখি পি বিন্দুটি এক্স অক্ষে অবস্থিত। তো পি বিন্দুর স্থানাঙ্ক পি সমান কি হবে? এক্স কমা জিরো হবে। আচ্ছা, এখন এটা ধরে নিব আমরা এই বিন্দুটা হচ্ছে কিউ 1,2 আর আর হচ্ছে এটা 4,5, এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, এখন আমাকে বলছিল যে পি হতে এই বিন্দুর দূরত্ব, মানে পি থেকে এটা দূরত্ব, পি হতে কিউ এর দূরত্ব, আর একটা হচ্ছে পি থেকে এটা দূরত্ব সমান, এটা বলছে, তাই না? তাহলে আমি আগে লিখবো যে
পি পি হতে কিউ বিন্দু দূরত্ব, কিউ বিন্দু দূরত্ব বের করো তো। পি কিউ এর দূরত্বটা, পি কিউ, তাই না? পি কিউ এর দূরত্ব কি হবে? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 হোল স্কোয়ার, এটা হয়। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে দেখো টু কে স্কোয়ার করলে 4 হয়, এটা পাচ্ছি। পি হতে কিউ বিন্দুর দূরত্ব আমরা পাইছি। এবার হচ্ছে পি হতে কার দূরত্ব? আর এর দূরত্ব, যে পি হতে এবার এটার দূরত্ব, পি হতে আর বিন্দু দূরত্ব সমান রুট ওভার, দেখো পি আর, এই যে এটা। তাহলে এক্স মাইনাস হচ্ছে 4 তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5, 0 মাইনাস 5 হোল স্কোয়ার। তাহলে কত পাচ্ছি? এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 5 মানে 25। ওকে, এখন আমাদের ওরা বলেই দিছে যে ওদের দূরত্ব কি সমান, এই যে এখানে বলেই দিছে সমান। তাহলে শর্ত মতে কি হবে? শর্ত মতে পি কিউ সমান হচ্ছে পি আর হবে। ওকে, শর্ত মতে পি কিউ সমান পি আর। তাহলে পি কিউ এর মান হচ্ছে এটা, রুট ওভার প্লাস 4 ইকুয়ালস টু, আর পি আর এর মান হচ্ছে এটা, রুট ওভার তো আমি দেখো দুই সাইডে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে রুট চলে যায়, তাহলে রুট চলে গেলে এখানে এটা থাকে, এটা থাকলে আমি যদি সূত্র লিখি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার একটু উপরে লিখি, a স্কোয়ার মাইনাস 2a, a হচ্ছে x, b হচ্ছে 1, 2ab প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর একটা থাকে এখানে প্লাস 4 থাকে, প্লাস 4 ইকুয়ালস টু, এবার এই সাইডে দেখো আমি এটাও সূত্র ভাঙাই, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, a হচ্ছে x, b হচ্ছে 4, 2ab প্লাস b স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 25। এবার আমি কি করতেছি দেখো, দুই সাইড থেকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাই না? আর কিছু কাটে? আচ্ছা, এখন আমি এটাকে এই সাইডে নিয়ে আসি, আর এখানে কি থাকতেছে? মাইনাস 2x প্লাস 4, আর এক মানে 4 এর সাথে এক যোগ করলে কত হয়? 5 হয়। আর এখানে দেখো এটা 4 দুগুণ 8, এটা এই সাইডে যদি আমি নিয়ে আসি প্লাস 8x হয়ে যাবে। আর এখানে হচ্ছে 4কে স্কোয়ার করলে 16 হয়, 16কে এই পাশে নিয়ে আসলে মাইনাস 16, আর 25কে নিয়ে আসলে মাইনাস 25, ওই সাইডে কিছুই থাকে না, ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমি ক্যালকুলেশন করি। এই দেখো এখানে মাইনাস 2x আর এটা এখানে থাকে কি 6x থাকে। এবার হচ্ছে এইখান থেকে 20 থাকে, এখানে 20 থেকে যদি আমি 20 প্লাস হচ্ছে 16 করলে কত হয়? 36, মাইনাস 36 টু 0। তো এখান থেকে দেখো 6x ইকুয়ালস টু 36, অতএব x ইকুয়ালস টু 6। x এর মান কত পাইছি আমরা? 6 পাইছি। তো আমাকে x আসলে কিসের মান? এই যে এটা, এই যে p বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমি x এর জায়গায় বসাই দিই। তো x এর জায়গায় আমি কি বসাবো? 6 বসাবো, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি হচ্ছে 6,0। ওকে, এটাই অ্যান্সার। ওকে, যে আমাদের বলছে যে সমান হলে যে আমাদের কি বলছে, p বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে, জি p বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা 9 নম্বরটা করব। দেখো 9 কি বলছে, 5,7 -1, -1 এবং -2,6 বিন্দু তিনটি হতে সমদূরবর্তী একটি বিন্দু P। তো আমি ধরতেছি যে এই বিন্দুটা হচ্ছে R বিন্দু, ধরি এটা হচ্ছে R বিন্দু। ওকে, R বিন্দু স্থানাঙ্ক কত? 5,7। আচ্ছা, আর এটা হচ্ছে S বিন্দু, ধরো এইখানে হচ্ছে S বিন্দু আছে এখানে। ওকে, S বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, -1। এটা হচ্ছে ধরো Q বিন্দু, Q বিন্দুর স্থানাঙ্ক ধরো এটা -2,6। আচ্ছা, তো এই তিনটা যে বিন্দু আমি দেখতেছি যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই তিনটা বিন্দু থেকে সমদূরবর্তী একটা বিন্দু আছে P। তো কেমন জানি এইখানে একটা বিন্দু আছে P বিন্দু। এবার এই P বিন্দুটা সমদূরবর্তী, মানে এই P আর সমান যা হবে PS সমানও সেম হবে, আবার PQ সমানও সেম হবে, মানে ওরা হচ্ছে সমদূরবর্তী, মানে একই দূরে ওরা অবস্থান করতেছে। এটা আমাদের বলে দিছে, ধরো এরকম ব্যাপারটা। তো এখন বলছে P এর এটার স্থানাঙ্কটা বের করতে বলছে, তো আমরা ধরে নিচ্ছি যে এটার স্থানাঙ্ক হচ্ছে x, y। ওকে, তাহলে দেখো এখন এখানে দেখতে পাচ্ছি PR সমান কে? PQ
পি কিউ সমান হচ্ছে পিএস। এদের তিনজনের দূরত্ব কি সমান, তাই না? তাহলে প্রথমে আমি দেখবো যে পি আর সমান পি কিউ। ওকে, পি আর সমান পি কিউ, প্রথমে পি আর সমান পি কিউ নিয়ে কাজ করব, পরে পি কিউ সমান পিএস নিয়ে কাজ করব। ওকে, এটা এস আসলে। আচ্ছা, তাহলে এখন প্রথমে পি আর সমান হচ্ছে পি কিউ, প্রথম শর্ত মতো, আমি প্রথম শর্ত মতো লিখি পি কিউ। ওকে ফাইন, তাহলে এখন পি আরটা বের করি। পি আর মানে হচ্ছে কি, পি আর দেখতে পাচ্ছ এখানে পি আর x minus 5 whole square plus y minus 7 whole square। ওকে, এটা সমান হচ্ছে পি কিউ। পি কিউ কোনটা, পি থেকে কিউ, এই যে এটা সমান হচ্ছে রুট ওভার x minus -2, -2 তো এখানে +2 হয়ে যাবে, হোল স্কোয়ার প্লাস y minus 6 হোল স্কোয়ার। এটা থেকে আমি একটা ইকুয়েশন বের করে দেখি কি পাই। বা দেখো এখানে হোল স্কোয়ার করে দিলে রুট উঠে যায়, তাহলে এখানে এটা থাকতেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab, বি হচ্ছে 7, তো বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। আচ্ছা, এবার এই সাইডটা আসো, এই সাইডটা শেষ। ওকে, এবার আমরা এই সাইডটা করব। এবার এটা সমান কি হচ্ছে, এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, তাই না? তাহলে ওকে, তাহলে এটা পাচ্ছো তোমরা। আচ্ছা, এবার এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাই না? আবার ওয়াই স্কোয়ার সেম জিনিস আমি বাদ দিয়ে দিতে পারতেছি, আর কিছু আছে? আচ্ছা, এবার এটা নিয়ে আমি ক্যালকুলেশন করি। এখানে থাকে হচ্ছে -10x প্লাস হচ্ছে এদিকে থাকে হচ্ছে 25, আর এখানে হচ্ছে -17 -14y প্লাস 49 ইকুয়ালস টু, আর এদিকে কি থাকে 4x প্লাস 4 মাইনাস হচ্ছে এটা থাকে বা। সো এখানে দেখো আমাদের পুরাটাকে আমি ছোট করে ফেলছি। এবার এখানে 2 দিয়ে ভাগ করলে 7x প্লাস হচ্ছে y মাইনাস 17 ইকুয়ালস টু 0। এই যে আমরা একটা ইকুয়েশন পাইছি। দেখো এখানে আমরা একটা কি পাইছি, সমীকরণ পাইছি। তো এই যে একটা সমীকরণ পাইছি পি কিউ সমান পি আর, মানে পি আর সমান পি কিউ দিয়ে। এবার আমি দেখব পি কিউ সমান পিএস দিয়ে। ওকে, এবার আমি পি কিউ সমান হচ্ছে পিএস। আচ্ছা, তো এই যে একটা সমীকরণ যে পাইলাম, এবার তোমরা হচ্ছে পি কিউ সমান পিএস দিয়ে একটা সমীকরণ বের করবা। ওকে, তো এরকম একটা সমীকরণ বের করে তারপর দুইটা সমীকরণ তোমরা তো অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো নিশ্চয়ই, ওটা করে এক্স এর দুইটা মান পাবা। ওকে, তোমরা এটা হোমওয়ার্ক করবা। তো এইটা আমি জাস্ট বলে দিচ্ছি যে এই যে আমি একটা সমীকরণ বের করছি, তোমরা এখানে আরেকটা সমীকরণ পাবা। সমীকরণটা পাওয়ার পর তোমরা হচ্ছে সমীকরণটা সলভ করতে পারবা, অপনয়ন ইউজ করতে পারো বা প্রতিস্থাপন, যেটা ইচ্ছা সেটা। তারপর হচ্ছে এক্স এর মান আসবে কত আমি বলে দিচ্ছি। তোমার এখানে এক্স এর মান আসবে হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে আসবে 3। ওকে, আর তোমরা যদি এটা করতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবা, আমি পরে সলভ করে দিব। ওকে, তোমরা এটা ট্রাই করবা করার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা এটা হলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে কি আছে, একটা সমবাহু ত্রিভুজের, আমরা সমবাহু ত্রিভুজ মানে আমরা জানি কি তিনটা বাহুই কি হয়, সমান হয়, তাই না? এই বাহু সমান এই বাহু সমান এই বাহু। তো দুইটা দেওয়া আছে, একটা ধরো পি, সেটা হচ্ছে 0,-4, আর একটা ধরো কিউ দেওয়া আছে 0,+4। হলে তোমাকে এই তৃতীয় বিন্দু ধরো পি কিউ আর, এই আর বিন্দু আমি ধরলাম x, y, এটার স্থানাঙ্ক বের করতে বলছে। তো এটার স্থানাঙ্ক আমি বলে দিচ্ছি কিভাবে বের করবে, একদম ইজি। প্রথমে হচ্ছে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো তিনটা বাহু সমান হবে, এজন্য পি আর সমান হবে হচ্ছে কিউ আর। ওকে, কিউ আর আবার পি কিউ সমান হবে এগুলো। ওকে, তাহলে এই তিনটা বাহু সমান হবে, পি আর সমান কিউ আর সমান পি কিউ।
প্রথমে হচ্ছে তোমরা পি আরটা বের, পি আর সমান কিউ আর বের করবা, পরে আবার কিউ আর সমান পি কিউ বের করবা। ওকে, এখানে কি করবা আসলে, এই যে এটা প্রথমে করবা হচ্ছে প্রথম শর্ত মতে হচ্ছে করবা পি আর সমান কিউ আর, পি আর সমান হচ্ছে কিউ আর। ওকে, পরেরটাতে করবা হচ্ছে কিউ আর সমান পি কিউ, দ্বিতীয় শর্ত মতে, বা পি কিউ সমান হচ্ছে কিউ আর। এই দুইটা করবা, এটা করলে দেখবা যে দুইটা সমীকরণ পাচ্ছ। ওখান থেকে তোমরা কাটাকাটি করলে দেখবা যে এক্স আর ওয়াই চলে আসছে। এটাও তোমরা বাসায় করবে। এটা অনেক 12 নম্বর প্রবলেমে বলছে যে একটি বৃত্তের কেন্দ্র 11,2 এবং ব্যাসার্ধ 10, ওই বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু 2,-1 হলে দেখাও যে তার দৈর্ঘ্য এটা। মানে এখানে তোমাকে জাস্ট কি বলছে, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে এবং ওই বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে, তাই না? তাহলে আমি যদি একটা বৃত্ত আঁকি, তো এই বৃত্তের কি কি দেওয়া আছে দেখো। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 11, ধরো এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে 11,2। ওকে ফাইন। আর দেওয়া আছে ব্যাসার্ধ হচ্ছে 10। ওকে, ব্যাসার্ধ 10 দেওয়া আছে, তো ধরলাম যে ব্যাসার্ধ হচ্ছে এটা 10 দেওয়া আছে। ওকে 10, এবং ওই বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু। তো আমি যদি আমি একটা জ্যা আঁকি, এই বৃত্তের ধরো একটা জ্যা আঁকলাম, এই যে জ্যা। ওকে, এই জ্যায়ের মধ্যবিন্দু মানে এইখানে মধ্যবিন্দু কত দেওয়া আছে, 2,-1 দেওয়া। ওকে, তাহলে দেখাইতে বলছে যে তার দৈর্ঘ্য মানে কার দৈর্ঘ্য, ওই বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু বলছে না এটা, এবং দেখাইতে বলছে যে দেখাও যে তার দৈর্ঘ্য মানে হচ্ছে এই জ্যায়ের দৈর্ঘ্য। এখানে বলছে যে দেখো ওই বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এটা, তারপরেই বলছে যে দেখাও যে তার দৈর্ঘ্য 2√10 একক, এটা দেখাইতে বলছে। তাহলে যে তার দৈর্ঘ্য মানে কার দৈর্ঘ্য, জ্যায়ের দৈর্ঘ্য। তো জ্যা মানে কোনটা, এটা বললাম হচ্ছে এ বি হচ্ছে একটা জ্যা। ওকে, তাহলে দেখো এই বৃত্তে আমি দেখতে পাচ্ছি যে এই বৃত্তে এইখানে তোমার এই বিন্দুটা দেওয়া আছে 2,-1, তো আমাদের বের করতে হবে এ বি। তো আমরা কোনোভাবে যদি এইটুকু বের করতে পারি, যে এইটুকু ধরো এটার নাম দিলাম হচ্ছে পি বিন্দু, তো আমি যদি এ পিটা বের করতে পারি, এ পি এর ডাবল হবে কি বিপি, মানে এ পি এর ডাবল হবে হচ্ছে এ বি। তাহলে এটাকে কি করা যায় দেখো, তো দেখো আমি যদি এইটা থেকে এটা যোগ করে দেই, তো এই বিন্দুটার নাম ধরো আমি দিচ্ছি কি দিব, ও বিন্দু। তো ও থেকে পি আমি যোগ করে দিলাম। মানে আমরা কি জানি যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের মধ্যবিন্দুর উপর কোনো একটা রেখা টানে, তাহলে ওটা আসলে তার ওই জ্যায়ের উপর কি লম্ব হয়, আসলে এটা জানি না আমরা। হ্যাঁ, তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এটা আসলে কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এটা আমরা বাদ রাখি, এটা পরে আসি। আগে দেখো আমরা এই যে ওপিটা, এই ওপি এর দূরত্বটা আমরা বের করতে পারি, রাইট? আগে আমরা ওপি এর দূরত্বটা বের করব। তাহলে দেখো ওপি সমান কি হবে, √11 - 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 -1 আছে, তাহলে +1 হয়ে যাবে হোল স্কোয়ার, √9 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, +9 √90 3√10 আসে। ওকে, তাহলে আমরা ওপি এর দৈর্ঘ্য পাইলাম। ওপি এর দৈর্ঘ্য হচ্ছে কত, 3√10। ওকে 3√10। তাহলে আমরা দেখো ওপি জানি, এবার এও জানি, তাহলে আমরা এটা বের করতে পারবো না এপিটা। তাহলে এখন লিখবো যে ত্রিভুজ এ পি ও সমকোণী। ওকে, তাহলে পিথাগোরাস দিয়ে আমরা কি লিখতে পারি, এপি এর মানটা আমরা বের করতে চাচ্ছি, তাই না? আর এটা অতিভুজ হচ্ছে কোনটা, অতিভুজ হচ্ছে এও। তাহলে এও স্কোয়ার সমান হচ্ছে এপি স্কোয়ার প্লাস হচ্ছে ওপি স্কোয়ার। তো এখান থেকে আমরা এপিটা বের করব। তাহলে বা এপি স্কোয়ার সমান এও স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। এবার মান বসায় দাও। ও এর মান কত দেখো, ও এ মানে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস ওপির মান কত, ওপির মান 3√10, তাহলে 3√10 হোল স্কোয়ার। অতএব এপি সমান √, এখানে থাকে 100 মাইনাস এদিকে দেখো 3 স্কোয়ার, 9 × 10 90, তাহলে √10। দেখো এপি সমান √10। এখন আমরা পাইলাম কি এপি সমান √10।
এবি মানে কতটুকু, এতটুকু, এতটুকু পাইলাম হচ্ছে √10। তাহলে বলো তো এবি এই পুরাটা কত হবে, 2 গুণ হবে, তাই না? তারপর লিখবা যে অতএব এবি সমান হচ্ছে 2 এপি, তাই না? মানে এপি এর 2 গুণ, তাই 2 এপি বা 2 ইন্টু এপির মান হচ্ছে √10। তাহলে অতএব এবি সমান হচ্ছে এটা। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে দেখাও যে তার দৈর্ঘ্য 2√10, মানে হচ্ছে এই যে যেটা তুমি আঁকছিলে এটার দৈর্ঘ্য হচ্ছে 2√10। আশা করি বুঝতে পারছো।